পুরো ফিল করছি যে কেউ মানে এইভাবে মানে মানে অ্যাজ ইফ মানে চোখ করছে আমাকে, মানে গলাটা এইভাবে মানে চোখ, মানে তখন আর কি করে আওয়াজ বেরোবে? মানে গাইতে যাচ্ছে মানে পুরো মানে মানে গলা চেপে ধরলে এরকম একটা আওয়াজ পুরো লিটারালি তাই বেরোচ্ছে। আর আমার এত এম্বারেসিং লাগছে তখন যে কি বোঝাবো, তারা ভাবছে কি হচ্ছে এর? মানে তারাও তো ঘাবড়ে যাবে যে চোখড হয়ে গেছে। আর তখন মানে ওরকম ফিল করছি। তারপরে তো মানে একটা একটা ফিমেল আর কি ফিগার, একটা ওরকম অবয়ব যে ও মানে যেরকম আমি এরকম ইয়ে লাগিয়ে ওরকম করে মানে মাইকের সামনে এরকম দাঁড়িয়ে কেউ একজন অন্ধকারে, রাত্রিবেলায়। হ্যাঁ অন্ধকারে, মানে ওরকম একটা ছায়া যে মানে লাইট বন্ধ করলে যেরকম দেখা যাবে একটা হালকা, মানে এটা বন্ধ করতে কি মানে আমার পিলে চমকে গেছে ওটা দেখে যে কি মানে আমি যে এত ভুল হচ্ছে, আমি যে আমার কি মাথা পুরো গেল। তো বলছে যে কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না তোমার, মানে বলছে যে গলা খারাপ হতে পারে, কিছু হতে পারে, বাট সাউন্ড ডিফারেন্ট, মানে সাউন্ডিং লাইক মানে টোটালি আনাদার পার্সন, এন্ড দ্যাট টু আ সিঙ্গার। এরকম নয় কি গলা ভেঙে একটা অতটা আওয়াজটাও খারাপ ছিল সেরকম নয়, আলাদা ছিল আওয়াজ, একটা জাস্ট গলা ভেঙে গেছে, গলায় প্রবলেম হয়েছে, অন্যরকম আওয়াজ, নট দ্যাট সাউন্ডিং লাইক সামওয়ান এলস। কিছুতে ওইভাবে ওর পরপর 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 অনেকগুলো কাজ ওইভাবে বাতিল হতে থাকলো। ঠিক আছে ওর একটা গেছিল সেটা নয় সামলে উঠতো, কিন্তু এখন যেটা বুঝলো, ও বলেছিল যে আমি দেখবো তুমি কিভাবে কাজ করো, আর এক্স্যাক্টলি সেটা হলো। তো গ্রাজুয়ালি মানে ওই রকম ইয়ে করার মাস ছয়েকের মধ্যে শি কমিটেড সুইসাইড, যে এইভাবে এরকম ইয়ে হলো। তো ওটাই বললো যে তারপরে ওরকম উইদিন উইদিন আ ফিউ মান্থস মানে শি হ্যাংড হারসেলফ। এই ঘটনা। তারপরে তো আর কি কারোর এগেনস্টে কিছু করারও নেই অ্যাজ সাচ। একটা মোটা সোটা টাংটা তার মধ্যে ওই রকম ইয়ে করে ওটা ঝুলিয়ে রেখেছিলাম। উঠে দেখি ওইটা পড়েছে, ওইটার আওয়াজ ছিল, ওইটা পড়েছে। আমি ভাবলাম যে বাবা পড়ে ভেঙে গেল আসার সাথে সাথে, ওরকম ইয়ে। তারপরে ওটা সরিয়ে দেখছি কি এক্স্যাক্ট ওই ওয়াই শেপটা যেটা এই আয়নাটায় রয়েছে, তো সেম। তো এইরকম মানে উল্টে একটা রকম ওয়াই করা, ওই রকম একটা জিনিস। বলছে যে আমি জানেন তো এইরকম আমাদের গ্রামেও এরকম একটু একটু মানে আমি শুনেছিলাম কারো কারো বাড়িতে, তা শুনতাম কি কি মানে কোন একটা নাম নিল, সাম চুড়েল শরীর বা কি একটা ওইরকম কিছু একটা বললো যে এইরকম হয় জানেন তো, যে ওই রকম শুনতাম ওরকম আসতো, ওরকম এখানে বাড়িটা এখানে ঢুকে তো পুরো সেই রকম মনে হচ্ছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটস এর আরেকটা নতুন এপিসোডে। আর আজকে আমাদের সাথে জুড়ে গেছেন অন্বেষা সমাজদার ভট্টাচার্য। তো যেরকম আমরা জানি মানে আপনার অনেক নামডাকও আছে, আপনি সিঙ্গারও। তো যেরকম আপনি বললেন শুরুতেই যে আপনি খুব তাড়াতাড়ি মানে এখান থেকে চলে যাবেন, তো তার জন্যই এত তাড়াহুড়ো করে এপিসোডটা রেকর্ড করা। তো আপনি বলুন আগে কেমন আছেন? কেমন আছি? এমনি ভালোই আছি। তা যা হয় মুম্বাই থেকে এই কলকাতার ওয়েদার, ঠান্ডা গরমে তো একজন সিঙ্গার হিসেবে ওই একটু যেটাকে বলে ইংলিশে আন্ডার দ্য ওয়েদার, তো একটু শরীরটা খারাপ, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। গল্প বলতে খুবই ভালোবাসি, তার জন্য সুযোগ পেয়ে যেখানেই সুযোগ পাই চলে যাই। একদমই। আর এই যে আপনি বললেন না মুম্বাই টু কলকাতা, এই রুটটা খুব অদ্ভুত রুট। কারণ টার্বুলেন্স এ ভর্তি থাকে ফ্লাইটে। আর এতবার মানে আমাকেও যাতায়াত করতে হয় ওখানে, আমারও কাজ কমেন্ট্রি, তো আমারও গলারই কাজ। তো মোটামুটি আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা কোথায়। আবার ভালোও লাগে এরকম ঘুরতে, সেটা আলাদা ব্যাপার। তো আজকের যে ঘটনাটা, সেই ঘটনাটা কি নিয়ে তাহলে? মানে আপনি পাঠিয়েছিলেন। মেইনলি আমাদের যে আরেকজন মানে সূর্য, সে পড়েছে ওই ঘটনাটা আর শুনেছে। তো আপনি আমাকে মানে আমি ১ম থেকে পড়তে চাইনি আরকি। মানে আমি একদম এখানে বসে এক্সপেরিয়েন্স করতে চাই। ওকে। তো আপনি বলুন ১ম থেকে যে কি নিয়ে ঘটনাটা? হ্যাঁ, ঘটনা বলতে যেহেতু আমি সিঙ্গার, আপনি সিঙ্গার হিসেবেই ইন্ট্রোডিউস করলেন, একদম। সেই তার জন্য আমি ভাবছি শুরু করছি। মানে আমার গান করতে গিয়ে দু একটা বেশ স্পুকি এক্সপিরিয়েন্স হয়েছে, তো সেটা দিয়েই শুরু করছি। সেটাও বেশ একটা অন্যরকম ব্যাপার। বেশি লোক জানে না, এটা আমি বলিনি প্র্যাকটিক্যালি, কোথায় প্রথম বলছি। তো আম তো একদিন একটা রেকর্ডিং এ গেছি। আপনি মুম্বাই গেছেন তাহলে ওই মাহাডা, যে জায়গাটা ওল্ড মাহাডা, ওই জায়গাটা স্টুডিও পাড়া, এখানে যেরকম টালিগঞ্জ স্টুডিও পাড়া, ওটা একদম ওখানকার স্টুডিও পাড়া। গেছি, ওখানে প্রায়ই যেতে হয়, যাই। তো আম, আর আমার চেনা স্টুডিও মোটামুটি, এমনি নয় কি নামটা আর নিচ্ছি না, মোটামুটি চেনা স্টুডিও, গেছি, আগেও গেছি।
যাওয়ার পরে মানে গান ঠান দিয়েছে, সবকিছুই হচ্ছে, প্র্যাকটিস করছি। এবার মোটামুটি সন্ধে খুব বেশি বাজে না, মেবি 7টা, সাড়ে 7টা ওই রেঞ্জের বাজে হবে। এবার আমি করতে যখন ঢুকছি ভেতরে, এবার মানে গাইতে গিয়ে মানে ঠিক পারছি না, মানে বোঝাতে পারছি না কেন মানে সামথিং ইজ স্টপিং মি। মানে আমি ঠিক কিছুতেই মানে নিজেরটা মানে দিতে পারছি না। 100% তো দূরের কথা, মানে 10%ও দিতে পারছি না। মানে কথা বলতে গিয়ে, এখন যেরকম কথা বলতে গিয়ে হঠাৎ যদি আটকে যায়, ওইরকম ব্যাপার। হুম। কিছুতেই আর গলা ফলা, এখন তো গলাও খারাপ, তখন তো ওসবও কিছু না। কিছুতেই মানে করতে পারছি না। তখন ওরা বলছে ঠিক আছে একটু রেস্ট করো, দেন দেখছি কি হবে, কিছু বোধহয় তোমার শরীর টরীর খারাপ করছে, ঠিক আছে একটু ওয়েট করলাম। আবার তো খুব খারাপ লাগছে, এরকম কখনো হয় না, কেন এরকম হচ্ছে এরকম। আবার করতে উঠলাম, তো দেখছি ঠিক মতো কিছুতেই মানে মানে অন্যই কিছু, মানে মানে আমার আওয়াজই মানে আসছে না সেইভাবে। আবার এগোচ্ছে, বলছে শরীর খারাপ, তখন বলতেই হচ্ছে যে হ্যাঁ শরীর খারাপ, কিছু তো বলার নেই। আমি আর কি বলবো যে কিছুই হঠাৎ এরম লাগছে। থার্ড টাইম যখন করতে উঠলাম, আমি পুরো ফিল করছি যে কেউ মানে এইভাবে মানে মানে অ্যাজ ইফ মানে চোখ করছে আমাকে, মানে গলাটা এইভাবে মানে চোখ, মানে তখন আর কি করে আওয়াজ বেরোবে। মানে গাইতে যাচ্ছে মানে পুরো মানে মানে গলা চেপে ধরলে এরকম একটা আওয়াজ পুরো লিটারালি তাই বেরোচ্ছে। আর আমার এত এম্বারেসিং লাগছে তখন যে কি বোঝাবো, তারা ভাবছে কি হচ্ছে এর, মানে তারাও তো ঘাবড়ে যাবে, যে চোখড হয়ে গেছে। আর তখন মানে ওরকম ফিল করছি, তারপরে তো অবভিয়াসলি চোখ ঠোক একটু হয়েছে, তখন ওরা ভাবছে ভয়ঙ্কর কিছু হয়ে গেছে, আমার ভয়ঙ্কর কিছু শরীর খারাপ হয়েছে, মেবি হসপিটালাইজ করতে হবে, কি করতে হবে। এবার ওইদিকে ওয়েট করতে করতে 9টা পেরিয়ে গেছে তখন, অলরেডি 9টা পেরিয়ে গেছে। তখন ইয়ে করে, তখন মোটামুটি 9টা 10, 9:15 অব্দি আবার চেষ্টা করতে গিয়ে পুরো আমার ইয়ে হয়েছে, পুরো মাথা ফাতা ঘুরছে। দেন আমি আর অত বুঝতেও পারছি না মানে সেভাবে কি হচ্ছে আমার, মানে বললাম অলমোস্ট চোখ ঠিকরে বেরিয়ে আসছে। ওইরম দেখে ওরাই ঘাবড়ে গেছে, বলছে না না থাক থাক, দরকার নেই করার। মানে বলছে যে কিছু হয়ে যাবে, এখানে কিছু ঘটে যাবে, দরকার নেই করার। নিজেরাই থামিয়ে দিল। থামিয়ে দিয়ে বলছে বসো, দেখছি কি করা যায়। দেন ওরা আমার অবস্থা দেখে ভাবছে যে তো মানে যাওয়ারও মানে ফেরার মতো অবস্থায় নেই, ফিরতেও তো হবে বাড়িতে। তখন ওরা বলছে যে তাহলে কি করা যায়, মানে তো মনে হচ্ছে খুব শরীর খারাপ, তাহলে কি এখন মানে হসপিটালাইজেশন মানে কিছু ব্যবস্থা করতে হবে, কি করতে হবে কিছুই বুঝতে পারছে না। আর সেদিন কিছু একটা ছিল, কোনো সামথিং ওয়াজ দেয়ার, মানে কোনো কারণে সবকিছু খোলা ঠোলা ছিল না, কিছু একটা মেবি স্ট্রাইক বা হোয়াট এভার কিছু একটা ছিল। তো আমি আবার যেটা বললাম, অন্যের ঘাড়ে মানে প্রবলেম হবো, সেটাও তো খুব খারাপ লাগে। আমি বলছি যে না না না, কিছু করতে হবে না, আমি মানে ঠিক আছে, আমি রেস্ট নিয়ে নিলে ঠিক হয়ে যাব, কোনো অসুবিধা নেই। তখন ওরা বলছে যে না দেখুন, ওইভাবে তো মানে রিস্ক নেওয়া যাবে না, কতটা দূর রাস্তায় গিয়ে কিছু হয়ে যাবে, তখন আমাদের ইয়ে হবে যে আমরা এইভাবে পাঠালাম। আমি বলছি যে ঠিক আছে, কোনো ব্যাপার না। তারপরে কোনো কারণে ডক্টরের সেভাবে অতটা ইয়ে পাওয়া গেল না, তো তখন হয়েছে কি করবে কি করবে, বাড়ি তো আমার ওখান থেকে অনেকটা দূর। তখন বলছে তাহলে এক কাজ করো, তুমি এখানে থেকে যাও আজকে, যে বাকি তো সব মানে ছেলেরা রয়েছে, ওদের আশেপাশে বাড়ি বা একটু দূরেও বাড়ি হোক বা যাই হোক, এবার ওদের পক্ষে থাকাও সম্ভব না, আমাকে তারা কোথাও নিয়ে যাবে সেটাও সম্ভব না, তারা যেখানে যাবে সেখানে আমাকে রাখা পসিবল নয়। তো ওটাই বলছে যে এখন কি করা যাবে, নিজেকে বার্ডেনের মতো লাগছে, যে যেটা ছেলে হলে নিয়ে যেতে পারতো, এখন কি করবে। তখন বলছে যে তুমি এখানে থেকে যাও, খাবার টাবার আমরা ব্যবস্থা করে দিচ্ছি, এ করে তারপরে দেখা যাক, সকালে কোনো অসুবিধা হলে বলো। তখন আমি কি বললাম ঠিক আছে, মানে স্টুডিওর বাইরে মানে মোটামুটি একটা সোফা মতো রয়েছে, মানে এক রাত কাটানোর জন্য, ঠিক আছে কোনো ব্যাপার না। বললাম ঠিক আছে, আমি ওখানে তাহলে থাকছি, আমার অসুবিধা নেই। আমি বললাম তাদেরকেও একটু মানে আশ্বাস দিলাম, ঠিক আছে কোনো ব্যাপার না, আপনারা অত চিন্তা করবেন না, আমি ঠিক হয়ে যাবো ওরকম। বললো ঠিক আছে। ওরা অনেক চিন্তা করতে করতে আলটিমেটলি মোটামুটি 11টা নাগাদ চলে গেল। তো আমি তারপর ঠিক আছে লক ফক করে দিয়ে, খাবার দিয়েছিল, খেয়ে ঠেয়ে নিয়ে ভাবছি কি হলো, কেন হলো, কোনোদিন এরকম হয়নি আজ অব্দি লাইফে। মানে ঠিক আছে গলা খারাপ হতে পারে, আওয়াজে প্রবলেম, বাট ওইটা কি ফিলিং হচ্ছিল কিছুই বুঝতে পারছি না, ওটা কেন হলো কি হলো। মানে তাও আমি যে খুব সাথে সাথে কিছু একটা মানে অলৌকিক কিছু ভেবে নিয়েছি তা না, শারীরিক প্রবলেম কিছুও হতে পারে, অত কিছু ভাবিনি, হবে হয়তো। তখন ঠিক আছে ওইসব ভেবে তো আর কিছু করার নেই, মন তো খুবই খারাপ, করতে পারলাম না। তারপরে অন্যদেরও আমার জন্য লস, এইভাবে এখানে আর ওটা অ্যারেঞ্জ করতেও তো তো অনেকটা সময় লাগে।
তো খুবই খারাপ লাগছিল, তো কি করা যাবে, ঠিক আছে। তারপর আস্তে আস্তে লাইট ফাইট মোটামুটি নিভিয়ে ওই সোফায় শুয়ে পড়লাম। ঠিক আছে, মোটামুটি যা হবে হবে। তো এবার আমার খুব একটা তাড়াতাড়ি ঘুম আসে না, যে এমনিতেও মুম্বাইতে সব জেগেই থাকে, হার্ডলি কেউ তাড়াতাড়ি ঘুমোয়। তো আর ওই গান ফানের রেওয়াজ টেওয়াজ করতে করতে এমনিও রাতে ঘুম তো আসছে না, তো কোনো রকমে মেবি 12টা 12:30 একটু একটু হালকা হালকা ঘুমেই মোবাইল দেখতে দেখতে হয়তো একটু ঘুমিয়ে পড়েছি বা কিছু। তো হঠাৎ মোটামুটি ঘুমিয়ে পড়েছি, তখন ওই যা হয় স্টুডিওতে, আপনাদের এরকম স্টুডিওতেও যেরকম সব জিনিসপত্র, কম্পিউটার রাখা, সাউন্ড বক্স রাখা, এই ওই সেই নানা কিছু রাখা, কোথাও হয়তো কোনো লাইট জ্বলছে ওই করছে, আমি তো অত টেকনিক্যালিটিস অত বুঝিও না, কোথাও কিছু জ্বলছে অতটা মানে না, মোটামুটি সব বন্ধই ছিল। তো হঠাৎ মানে ওরকম রাত একটা মানে একটা মানে যেটা হয় মানে ওই সাউন্ড বক্স থেকে একটা মানে খ্যার 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 করে মানে একটা মানে কোনো ডিস্টারবেন্স হলে, সিস্টেমে কোনো ডিস্টারবেন্স হলে মাইক ওই রকম একটা, সেটা বেশ জোরে, এমনি নয় যে খুব আস্তে, মানে একটা মানে মানে আমি মানে মানে আর ঘুমোলে তো আরোই চমকে যাবে কেউ। তো মানে পুরো হয়তো আমার অপোজিটে রাখা, আর ওই রকম সাউন্ড বক্সের ওখান থেকে একটা মানে একটা মানে ওরকম একটা করেছে, তো ভয়ঙ্কর মানে ভয় লেগে গেছে, তখন ঘুমোচ্ছি, মানে ওরকম আওয়াজ কোথা থেকে আসছে, কি হলো, তো ভয়ঙ্কর ভয় পেয়ে মানে উঠে গেছি, কি হলো। তারপরে দেখলাম ওই একটা কম্পিউটার জ্বলছে, মনে হচ্ছে একটা গ্রিন লাইট জ্বলছে, আমি ভাবছি লাইটটা কি জ্বলছিল নাকি জ্বলছিল না, অত খেয়ালও করিনি। তারপরে তো ভয় প্রচন্ডই লেগেছে, তাও ভাবছি টেকনিক্যাল গ্লিচ, কিছু হবে, কি হয়েছে ভগবান জানে, কিছু বুঝতে পারছি না, কিছু হবে। তখন একটু জল টল খেলাম, খেয়ে তারপরে আবার একটু লাইটটা জ্বালালাম, ভাবলাম যে একটু ঠিক আছে, একটু নিজেকে ধাতস্থ করি, কি হচ্ছে কে জানে, আজকের দিনটা কি অদ্ভুত এইসব হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না। তারপরে আবার ভাবলাম যে ঠিক আছে, যা হয়েছে হয়েছে, মানে তো ভাবলাম বন্ধ করে এবার ইয়ে করে, মানে লাইটটা জাস্ট মানে মানে বন্ধ করছি, আর মানে আমি মানে মোটামুটি এরকম পজিশনে, আর যেখানে গানটা গাইছিলাম এই আমার বাঁ দিকটায় এরকম দিকটায় হবে, এরকম জাস্ট বন্ধ করে ওই দিকটায় চোখটা গেছে, দাঁড়িয়ে বন্ধ করতে গেছি, ঠিক তখনই মানে পুরো ফিল হলো, মানে একটা মানে পুরো মানে পরিষ্কারই দেখলাম, এখন কেউ বললে সেটা মানে কতটা মানবে মানবে না জানি না, পরিষ্কার দেখলাম যে একজন মানে মানে একটা একটা ফিমেল আর কি ফিগার, একটা ওরকম অবয়ব, যে ও মানে যেরকম আমি এরকম ইয়ে লাগিয়ে ওরকম করে মানে মাইকের সামনে এরকম দাঁড়িয়ে, কেউ একজন অন্ধকার, হ্যাঁ অন্ধকারে, মানে ওরকম একটা ছায়া, যে মানে লাইট বন্ধ করলে যেরকম দেখা যাবে একটা হালকা, মানে এটা বন্ধ করতে কি মানে পিলে চমকে গেছে ওটা দেখে, যে কি মানে আমি যে এত ভুল হচ্ছে, আমি ভাবছি আমার কি মাথা পুরো গেল, মানে কি হয়ে যাচ্ছে সন্ধ্যা থেকে, কি হয়ে যাচ্ছে আমার সাথে, যে মানে লাইটটা জাস্ট মানে নেভাতে গিয়ে, মানে না লাইটটা নিভিয়ে দিয়েছি, নেভাতে যাইনি, মানে লাইটটা জাস্ট নিভিয়ে ওইদিকে তাকিয়েছি, তখনই মানে ওরকম একটা মানে একটা ফট করে ওরকম একটা অবয়ব একটা দেখেছি, দেখে আর চিৎকার করতেও ভয় লাগছে, তখন চিৎকার করলেও তো মানে চিৎকারও করতে পারছি না, কোনো রকম মানে হার্ট অ্যাটাক হতে হতে মানে কোনো রকমে নিজেকে বাঁচানো এরকম ইয়ে, মানে খুব উইক হার্ট হলে তার তখনই হয়তো হয়েও যেত সেরকম, কোনো রকমে তো ডাপ করে তারপরে আবার জ্বালিয়েছি, তখন মনে হলো যে মানে উইদিন আ ফ্ল্যাশ অফ আ সেকেন্ড না কিছু নেই, মানে ওরকম একটা মনে হলো, কিন্তু এতটা ভুল হওয়া যে পরিষ্কার লাগলো, যেটা ভাবছি যে তারপরে হ্যাঁ, তখন আমি নিজেকে ভাবছি আমি বোধহয় নিজের ইয়েটা নিজের রিফ্লেকশনটা দেখ, তারপরে ভাবছি না নিজের রিফ্লেকশন কি করে হবে, ও তো কানে ঠানে এরকম পড়া ইয়ে করা, সামনে মাইক ইয়ে, এতটা হলো ভুল ভাল, এতটা ভুল হয় যে এরকম ভুল দেখবো, তখন আবার মানে আর সাহস হচ্ছে না, তখন আমার যে না বাবা, আর মানে মানুষ ওরকম অনেক সময় করে যে আবার বন্ধ করে দেখি তো আবার দেখতে পাই কিনা, তো তখন এত অবস্থা খারাপ হয়ে গেল যে না আর আমি পারবো না, আর আমি লাইট আর নেভাতে আমি আর পারলাম না, কি হচ্ছে আমি জানি না, কিন্তু যদি কিছু নাও হয় আমার মনের ভুল হোয়াট এভার, আমার কিছু হয়ে গেলে তো একটা কেলেঙ্কারি কাণ্ড, ওরাও ফাঁসবে, সব দিক দিয়ে অসুবিধা, তার জন্য ব্যাস আর তো আমি কিচ্ছু পারছি না, আমি ওরকম চুপ করে বসে আছি। তখন কোনো রকমে সে মানে আর অ্যাজ সাচ কিছু হয়নি সেদিন রাতে, কিন্তু যা হয়েছে তারপরে কোনো রকম এই যাই হোক, কাউকে ফোন করেও কোনো লাভ নেই, সবাই ভয় পাবে, বাড়িতে ফোন করলে মা বাবা প্যানিক করবে, কি হবে করে, একা একা সে তখন বসে বসে নিজেকে কোনো রকমে ইয়ে করে হোয়াট এভার, ঠাকুরের নাম নেওয়া হোক, কিছু করে 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 কোনো রকমে মোবাইল দেখে এ করে করে কোনোভাবে ওই 4টে বাজলো 5টা ওই করে করে ভোর হয়ে এলো, তখন আস্তে আস্তে একটু মানে
অবভিয়াসলি আলো মানে যখন মানুষের সাহসটা খানিকটা হয়, যতই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স হোক, আলো একটা আলাদাই শক্তি যোগায় সবাইকেই। তখন আস্তে আস্তে একটু ঠিক হলো। তারপরে ওরা এলো পরের দিন, এসে তো কিছুই বলিনি। তো ওরা এসে আমি দেখে বুঝতে পারছে, বলছে কি হলো, মানে ঘুম হয়নি, অসুবিধা হয়েছে না এখানে ঘুমোতে, বুঝতে পারছি রে, হ্যান ত্যান বলছে। বললাম আমরা একটা ব্যবস্থা করে দিই, করি কি এরকম। আমি বললাম যে না সেরকম কিছু না, একটু শরীরটা খারাপ হয়েছে, বাট ঠিক আছে, কোনো ব্যাপার না। তখন একবার বলছে যে হ্যাঁ, আজকে এখন আরেকবার কি ট্রাই করবে? এবার আমার শুনে বেশ ভয় লাগছে যে আবার করবো, আবার কি না কি হবে। বলছে যে করবে কি, মানে ওটাই বলছে যে আছো যখন একবার ট্রাই করে দেখো। যা ওই যেটা বললেন, পয়সা কড়ির ব্যাপার, হ্যানা ত্যানা, এক একটা ভাড়া করা করা অনেকটা লস হয়ে যায়। বলছে আরেকবার পড়বে। আমি তখন বললাম যে দেখুন মনে তো হচ্ছে না হওয়ার আমার। ঠিক আছে, বলছে ওটা দেখোই না। ঠিক আছে, দেখছি। তারপর আমি আবার ঢুকলাম, মানে আর ওখানে ঢুকে ওই মানে ফিলিংটা আসছে কালকে কি দেখেছি, কি হলো, ওই ফিলিং মাথায় ঢুকতে থাকে বারে। মানে ওইখানে ঢুকে মানে ওই রকম হচ্ছে, ওইরকম যখন হেডফোন লাগাচ্ছি মানে ওই মানে পুরো ওই জিনিসটা আসছে, কি দেখেছি মানে ওরা বলছে যে তখন এত নার্ভাস কেন, ওরা ভাবছে যে আমি গান করতে পারছি না বলে। আমি ওদেরকে কি বলবো আমি কি কারণে নার্ভাস। বলছে এত এত নার্ভাস কেন, তুমি তো মানে প্রথম গাইছো নাকি, একদিন হতেই পারে ভুল হয়েছে, কি হয়েছে তাতে। ঠিক আছে, তো দেখি কি হয়। তারপরে গান শুরু করতে বললো, আর আমি তখন কি করলাম আমি ঠিক নিজেও জানি না। মানে একটা ঘোরের মধ্যে একটা মধ্যে আমি কোনো রকমে আমাকে যেটা দিয়েছে, আমি সত্যি আমার অ্যাজ সাচ মনেও নেই আমি কিভাবে করলাম কি করলাম। আমি কোনো রকম একটা মানে করে মোটামুটি করছি, ঘোরের মধ্যে চোখ বন্ধ করে কোনো রকমে একটা করলাম। আর করে ঠোরে যখন একটু মানে একটু সম্বিত ফেরার মতোই হলো, তাকালাম, তখন বলছে হ্যাঁ ঠিক আছে, ভালো হয়েছে, মানে হ্যাঁ হ্যাঁ গুড। বলছে এই তো হয়ে গেল, তো না অসুবিধা নেই। বলছে এটা তো খুবই ভালো হয়েছে, এটা মানে একদম পারফেক্ট হয়েছে। আমি ভাবছি পারফেক্ট হলো, আমি তো কিছু ফিল করতে পারলাম না, কি যে গাইছি, মানে সেরকম কিছুই। মানে আমি মানে গাইলে তো বোঝা যায়, যে কেউ বুঝতে পারে আমি কিরম গাইলাম, কি করলাম, হলো কি করলাম। আমি ভাবছি বাবা এত এর মধ্যে আছে, আমি ভাবছি যে তো ভয়ঙ্কর অবস্থা হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, কোথায় যাব, কার কাছে হেল্প চাইবো। আর আমি এমনি তো বলিই না বিশেষ কথা, মানে আর বললাম এরা তো আমার কলিগস বা মানে মিউজিক, এদেরকে এসব কথা কি বলবো, যে কোনো খুব ক্লোজ কেউ তাও ঠিক আছে, তাকে গিয়ে বলতে পারি। ঠিক আছে ভালো হয়েছে বলছো তো, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে মিটে গেল। আমার আমার ঠিক আছে, ওদের হ্যারাসমেন্টটাও তো ঠিক আছে, এতটা হয়েছে, যদি ভালো হয়ে থাকে ভালো। তো আমি তারপরে ঠিক আছে ওখান থেকে আমি চলে গেলাম, বললাম হ্যাঁ হ্যাঁ আমি এখন একদম ঠিক আছি, আমার কোনো অসুবিধা নেই, আমি চলে যাচ্ছি। ওরা বললো ঠিক আছে। আমি তারপরে ওখান থেকে চলে গেলাম। এবার ওইখানে মানে মানে একজন উনি ওই সাউন্ড ইঞ্জিনিয়ার, উনি ওই ধরনের একজন, ওনার সাথে আমার একটু মানে রিলেটিভলি একটু বেশি বন্ধুত্ব ছিল, যেহেতু উনি ওখানকারই স্টাফ, আমি অনেকবার গেছি, একটু কথাবার্তা হয়েছে, রিলেটিভলি একটু বন্ধুত্ব ছিল অন্যদের থেকে। উনি পরে আমাকে একবার ফোন করেছেন, অন্যরাও করেছেন, তো উনি করেছেন, করে জিজ্ঞেস করছে এখন শরীর ঠিক আছে, কিরম কি আছে সব জিজ্ঞেস করছে। আমি বললাম হ্যাঁ মোটামুটি ঠিক আছে, কি হলো কালকে কে জানে, এসব বলছে। তখন বলছে যে হ্যাঁ সেটা তো ঠিকই, বুঝতেই পারছি, এসব বলে ফেলে। তারপরে বলছে যে তো তো গানটা ভালো হয়েছে, বাট একটা না খুব অদ্ভুত জিনিস, কিভাবে বলবো। তখন আমি বলছি কি, বলো কি ব্যাপার, কি হয়েছে। বলছে জানো মানে এই স্টুডিওতে তো আমি অনেক বছর ধরে কাজ করছি, তো মানে বছর 10 হ্যাঁ ওই রকম রেঞ্জেরই আগে। বলছে একটা একটা মেয়ের নাম বললো, এরকম একজন গায়িকা। বলছে না আমি তোমার চালাচ্ছি, ও তোমার গলা অনেকবার শুনেছে, আমার গলা ভালোভাবেই চেনে, অন্যরা অতটা ধরতে পারেনি। বা ও বলছে যে যে গানটা তুমি গেয়েছো তোমার সাউন্ডটা ডিটো ওই মেয়েটার মতো পুরো মানে হচ্ছে। ওই একজনের নাম করে বললো, যিনি এরকম সিঙ্গার ছিলেন, আসতেন অনেক বছর আগে, অনেক বছর হয়ে গেল, যাই হোক আসে না। তো বলছে বলছে একদম ওর মতো। বলছে যে আমি তো শুনে ভাবছি আরে এটা তো তোমার মতো আওয়াজ লাগছে না। তারপরে আমি আবার ওর পুরোনো ফাইল সব বার করলাম, বার করে আবার মিলিয়ে মিলিয়ে শুনলাম। আমার সাথেও বলছে যে তোমার গলার সাথেও কোনো মিল না, মিলিয়ে মিলিয়ে শুনে দেখছেন হ্যাঁ একদম সেম ওর মতো। আর ও খুব ভালো গাইতো, খুবই ভালো গাইতো। তো বলছে যে একদম ওই রকম লাগছে।
তো বলছে যে কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না তোমার, মানে বলছে যে গলা খারাপ হতে পারে, কিছু হতে পারে, বাট সাউন্ড ডিফারেন্ট, মানে সাউন্ডিং লাইক মানে টোটালি আনাদার পার্সন, এন্ড দ্যাট টু আ সিঙ্গার। এরকম নয় কি হুম। গলা ভেঙে একটা অতটা মানে আওয়াজটাও খারাপ ছিল সেরকম নয়, আলাদা ছিল আওয়াজ। আওয়াজ, একটা জাস্ট গলা ভেঙে গেছে, গলায় প্রবলেম হয়েছে, অন্যরকম আওয়াজ, নট দ্যাট, সাউন্ডিং লাইক সামওয়ান এলস টোটালি। তখন বলছে যে যে তোমাকে পাঠাবো, তুমি শুনে দেখো। আমি তো নিজে বললাম, তখন আমি টোটালি একটা কিরকম একটা ট্রান্সের মধ্যে ছিলাম, কি করতাম আমি ঠিক জানি না। আমি বললাম হ্যাঁ পাঠাও, শুনে দেখি। পাঠালো, তো আমি তো আঁতকে উঠেছি শুনে যে এটা আমার গলা। বলছি কোনো দিক দিয়ে লাগছে না আমার, কোনো কোনো গান এইরকম না, এটা কার গলা? যে মানে ওটাই বলছে যে কেউও বলবে যে আজকাল হ্যাঁ সাউন্ড এনহ্যান্সার এই ওই সেই টেকনিক নানা কিছু করা যায়, বাট এইটা জাস্ট একটা অন্যই কিছু। আর ওরা তো সেরকম কিছু করেনি, প্রথম কথা আর অ্যাজ ইট ইজ ওটা রেকর্ড করা হয়েছিল তখন। নর্মাল করা হয়েছে, ডিজাইন তো তারপরে। তারপরে হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। তো তখন আমি ভাবছি কি হলো জিনিসটা। আমি তখন ওকে ফোন করে বললাম যে দেখো মানে আমি বলিনি, বাট কালকে না আমি খুব অদ্ভুত অদ্ভুত ফিল করছিলাম। বলতে গিয়ে মানে কেঁদেই ফেলেছি, কাঁদতে কাঁদতে বলছি যে আমি মানে আমার প্রচন্ড মানে ভয় লাগছে, আর মানে ঢুকে আমার ভয়ঙ্কর মানে কষ্ট হচ্ছিল। প্রথমে মনে হচ্ছে কেউ এরকম আমার গলা টিপে ধরছে, পুরো চোখ ফিল করছিলাম, ওইভাবে আমি গাইতে পারছিলাম না, তখনই প্রচন্ড কান্না পাচ্ছিল, তো সেটা কোনো রকমে চেপে ইয়ে করেছিলাম। তারপরে তো রাত্রিবেলা ওই রকম একটা হলো, ওইরকম আওয়াজ টাওয়াজ হলো, দেন ওই রকম আমি মনে হলো কিছুটা দেখতে পেয়েছি। তো মানে দেখতে পেয়েছি, আমি আমি বুঝতে পারছি না এরকম আমার সাথে কেন হচ্ছে, am I গোয়িং ক্রেজি নাকি কি হচ্ছে, আমি বুঝতে পারছি না কেন এরকম আমার সাথে হচ্ছে। তখন মানে আর এখন তুমি এসব বলছো যে এরকমই হচ্ছে, তো কি হচ্ছে এগুলো? তখন ও বলছে যে ঠিক আছে তুমি এসো এখানে একবার, কথা মানে সামনাসামনি কথা বলছি, ফোনে এত কিছু কি বলবো, চিন্তা করো না, মানে অত ভয় পেও না, আই এম দেয়ার, এসো দেন উইল টক। ঠিক আছে। তো যাই হোক, খুব মানে খারাপ নিয়ম কোনো রকমে এখনো বলতে গেলে প্রচন্ড মানে লাগে যে এত মানে যাই হোক। তো গেলাম ওর কাছে, গিয়ে বললাম যে হ্যাঁ এই ব্যাপার। তখন তো হ্যাঁ বললো জল টল খেতে, বলছে দেখো হ্যাঁ শান্ত হও, অত প্যানিক করো না, আমি ফার্দার যেটা বলবো সেটা ইয়ে করো, কিন্তু শান্ত হয়ে শোনো, অতটা ইয়ে করো না, অনেক কিছুই তো হয় যেগুলো আমাদের এক্সপ্লেনেশনের বাইরে, সেইভাবেই জিনিসটাকে নাও। আমি বললাম ভয় লাগছে, ঠিক আছে বলো শুনি কি হয়েছে। তখন বলছে যে মানে বলছে ওই অনেক বছর আগে এরকম একজন মেয়ে ছিল, ও খুব ভালো গাইতো, এরকম আসতো, খুব ট্যালেন্টেড ভালো মেয়ে ছিল, হ্যান ত্যান এখানে করতো। এবার একটা কোনো বেশ ভালো নামি মিউজিক ডিরেক্টর, একজন বেশ মানে মোটামুটি এজেড, মুম্বাইতে মোটামুটি এখন আর নেই, এখন মানে একটা অতটা ইয়েতে নেই, একটু অবলিভিয়নে চলে গেছে, হোয়াট এভার, যাই হোক অতটা ইয়ে নেই তার। উনি ওকে ওরকম অফার করেছিলেন যে হ্যাঁ এরকম মানে ওকে পছন্দ হয়েছিল, অনেক বড় বড় গায়িকারা গেয়েছে তার আগে, তারপর ওর আওয়াজটা খুব পছন্দ হয়েছিল, ওকে বললো যে ঠিক আছে তোমাকে দিয়ে গাওয়াবো। তো এসেছে, আর বেশি লোক ছিল না, শুধু যার কথা বলছি দিস সাউন্ড ইঞ্জিনিয়ার, আর যার মানে যে মিউজিক ডিরেক্টর সে ছিল, আর ওই মেয়েটা এসেছিল, আর কেউ ছিল না। দেন ও তো মানে যার কথা বলছি সাউন্ড ইঞ্জিনিয়ার, ও নিজের মতো থাকে, অত তো নিজের কাজে ব্যস্ত থাকে, অত তো কে কি ইয়ে করছে অত ওদিকে নজর দেয় না, নিজের কাজে থাকে। তো ওই আর কি ওই সোফাটা যেটা বললাম ওখানে বসে মেয়েটাকে বোঝাচ্ছে ঠোঝাচ্ছে, হোয়াট এভার কিছু করছে। দেন ও বলছে আমি তো অত কান দিচ্ছি না, আমি নিজের কাজের দিকে নজর আছে, মানে কিন্তু আমি অবভিয়াসলি একজন মানুষ বলছে, আমি ফিল করতে পারছি লোকটাকে হ্যারাস করছে, সেটা আমি বুঝতে পারছি যে মানে মানে দ্য ওয়ে দে আর টকিং, আমার মনে হচ্ছে যে যেন ওকে মানে মানে ঠিক এমন এমন কথা বলছে যেগুলো ওর পছন্দ হচ্ছে না, ওকে ওইভাবে বলছে। আর মেয়েটা মানে ওই একটু রিকোয়েস্টিং ইয়েতে বলছে না স্যার প্লিজ কেন এরকম করছেন হ্যান ত্যান, এই বলছে, হালকা হালকা কানে আসছে, বলছে আমি খুব একটা ওইদিকে কান দিতে চাইছি না, কিন্তু আমি বুঝতে পারছি এই ধরনের কিছু একটা হচ্ছে ওইদিকে। তারপরে হঠাৎ করে লোকটা খুব রেগে গেল, প্রচন্ড রেগে গিয়ে সে যে হ্যাঁ মানে ওই যা হয় হিন্দিতে বলছে, খুদ কো ক্যা সমঝতি হ্যায়, চান্স দিয়া, জ্যাদা নখরে দিখাতি হ্যায়, এইসব এসব নাকি বলতে শুরু করেছে। তো মেয়েটা কেঁদে ফেলেছে তখন,
তখন বলছে স্যার ऐसा मत कीजिए এরকম বলছে। তারপরে লোকটা ওইভাবে বললো যে যে নেই তু যা यहाँ से ज़्यादा भाव देना ही नहीं चाहिए এসব বলছে। হুম, যা হয় সব কিছু খারাপ কথা বলেছে, দো কড়ি কি সিঙ্গার, হ্যাঁ मैंने ज़्यादा उठा लिया सर पे चढ़ा लिया এসব বলেছে টলেছে। তখন তাও মানে লোকটা যেহেতু বড় একজন ইয়ে, ও মানে যেতেও মানে একটু ইতস্তত করছে ওদের মাঝখানে, একটু যেতেও ভয় করছে, একটু ঘুরে তাকিয়েছে। তখন দেখছে মেয়েটা কাঁদছে, তখন ওকে বলছে, ওইভাবেই বলছে তুই যা यहाँ से मैं भी देखता हूँ तुझे कैसे काम मिलता है, হুম, कौन काम देगा तुझे, मैं भी देखता हूँ आज के बाद क्या कर लेती है तू, এসব বলছে। পুরো ইন্ডাস্ট্রি মে ব্যান যা হয় ওইসব হালকা ফুলকাও শুনতে পাচ্ছে হুম, মোটামুটি, তারপরে শুনতে পাচ্ছে। তারপরে চলে মানে মেয়েটা তারপরে ওই যাই হোক ব্যাগ ফ্যাগ নিয়ে ও কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল। আর মানে ওই ছেলেটা তখন গিয়ে হালকা করে দরজাটা খুলেছে, বলছে স্যার কি হলো। আর ও তো তখন মানে একবারে রাগে পুরো একদম জ্বলছে পুরো, হুম, ওর ওপরেও চেঁচিয়েছে যে যাও তুমি হয়তো নিজের কাজ করো, এ করে যে তোমাকে একদম এসব দেখতে হবে না, আমি বুঝে নেবো, অনেক সিঙ্গার আছে, এইসব দু একটাই কোথাকার কে এসে এদের জন্য আমার অত ইয়ের কিছু নেই, আমি ঠিক ম্যানেজ করবো, তোমার অত চিন্তা করতে হবে না, তুমি যাও ভেতরে, আমি কাল কাল পরশু অন্য কাউকে দিয়ে হুম, করিয়ে নেবো। এরকম একটা বললো। এবার বললো তো ওরও খুব খারাপ তো ওর খুব খারাপ লাগছিল, কিন্তু কি বা করতে হুম, পারে, ওর তো কিছু করার নেই এখানে। তো সেটাই বলছে যে আমি চোখের সামনে দেখলাম এরকম একটা কিছু হলো। সেটা হলো তো হলো, কিন্তু ওটাই বলছে যে তার আগেও মেয়েটা আসতো ওখানে, মানে এটা একটা বড় ব্রেক ছিল তার জন্য, কিন্তু তার আগেও আসতো ছোটখাটো অ্যাড ফ্যাডের জন্য, গান গাওয়া থেকে শুরু করে এইসব ছোটখাটো কাজ করতো। তো তারপর থেকে মানে আর সেটাও মানে আসতোই না, একদম আসাই বন্ধ হয়ে গেল, মেয়েটার আসছেই না আসছেই না। তখন ভাবছে যে কি হলো, ঠিক আছে ওর সাথে না হয় হয়েছে, একটু টাইম লাগে মানুষের হয়তো ওরকম কিছু একটা ঘটলে, 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, তারপরে আর সেরকম, তারপর ওর নিজেরই মনে হলো যে একবার খোঁজ নিয়ে দেখি। যতই হোক সেরকম কিছুই মানে বন্ধুত্ব কিছুই ছিল না, হুম, কিন্তু তাও একজন কেউ আসতো চোখের সামনে দেখলো একটা হ্যাঁ, আনফেয়ার জিনিস হলো, তো ভাবলো একবার খোঁজ তো নিই অন্তত। তো নাম্বার টাম্বার জোগাড় করে ফোন করলো। তো কেউ ধরেছে, ও ধরেনি, অন্য কেউ ধরেছে। তো ওর নাম করে বলছে যে ও হুম, ও আছে। তখন খানিকক্ষণ চুপ করে বলছে যে কে বলছেন। তখন বলছে আমি সো অ্যান্ড সো স্টুডিও থেকে, ওখান থেকে বলছি, উনি তো আসতেন প্রায়ই করতে, অনেক দিন ওনার কোনো খবর নেই, সেই মানে তাই জন্য একটু আহ, তখন ওই একজন মহিলা ধরেছিল। তখন বলছে আমি ওর মা বলছি। বলছে আচ্ছা আচ্ছা, উনি ওর ব্যাপারেই জানার জন্য করেছিলাম যে হ্যাঁ আমার সামনে তো ওরকম একটা ঘটেছিল, তারপর থেকে ওনার কোনো খোঁজ নেই। তো তখন মানে তখন ওর মা আস্তে করে বলছে যে আপনি কিছু জানেন না। তখন বলছে যে না, কি জানবো। তখন মানে ব্রেকডাউন করে গেছে, হুম, মানে কাঁদতে শুরু করেছে। তখন কাঁদতে কাঁদতে বলছে যে ওই ইনসিডেন্টের পর তো প্রচন্ড মানে একদম পুরো ভেঙে পড়েছিল, তো কষ্ট করে একটু একটু করে নিজেকে মানে দাঁড় করাচ্ছিল। তো ওটার পরে তো সে খুব কান্নাকাটি করলো, সবকিছু করলো, আমরা বোঝালাম যে এরকম তো হবেই, সব জায়গাতেই এরকম হয়, আর এখানে তো জানাই কথা। তো ঠিক আছে, হয়েছে হয়েছে, একটা বড় জায়গায় হয়নি হয়নি, অত তো মানে পয়সার তো বিশাল কোনো দাঁড়িয়ে ছিল না, যে ঠিক আছে যেইটুকু হচ্ছে তাই দিয়েই চলে যাবে, অত ভাবার কি আছে, কিছু হবার হলে হবে, নইলে হবে না। মানে ঠিক হয়ে গেছিল ব্যাপারটা ওইখানে, কিন্তু ওই যে ওই লোকটা ওই যে মানে মানে ওটাই বললাম, এত সো কল্ড বড় ডিরেক্টর, কিন্তু ওই যে কারোর ওপর যদি তাদের রাগ হয়ে যায়, হুম, যে ব্যাস ওই যেটা বলেছিল যে আমি তোমায় কাজ করতে দেব না, সে তার সব ছোট বড় সবকিছুতে নজর রাখতো, মানে কোনোভাবে সে খোঁজ নিত। কিছু ছোট ছোট কাজ করছে, কিছুও করছে, ওর বড় কেউ ওর ঠিক কানে চলে যেত। হুম, আর ওর আন্ডারে হচ্ছে ছোট ছোট ডিরেক্টররা, এই যে অ্যাডস ফ্যাডসেও যারা করে ছোট ছোট অনেকে ওর আন্ডারে, যেই ওর কাছে খবর যেত যে ও করছে, ক্যান্সেল করে দিত। কিছুতেই করতে দিত না। কিছুতে ওইভাবে ওর পরপর 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 অনেকগুলো কাজ ওইভাবে বাতিল হতে থাকলো। ঠিক আছে ওর একটা গেছিল সেটা নয় সামলে উঠতো, কিন্তু এখন যেটা বুঝলো, ও বলেছিল যে আমি দেখবো তুমি কিভাবে কাজ করো, আর এক্স্যাক্টলি সেটা হলো। তো গ্রাজুয়ালি মানে ওই রকম ইয়ে করার 6 মাসের মধ্যে শি কমিটেড সুইসাইড, যে এইভাবে এরকম ইয়ে হলো। তো ওটাই বললো যে তারপরে ওরকম উইদিন উইদিন আ ফিউ মান্থস মানে শি হ্যাংড হারসেলফ, এই ঘটনা। তারপরে তো আর কি, কারোর এগেনস্টে কিছু করারও নেই অ্যাজ সাচ,
মানে এটা নিয়ে কে কি এভিডেন্স নেই বলবে, কোনো। এটা নিয়ে মানে কেউ যদি নিজে নিজেকে শেষ করে সেখানে তো বিশেষ কিছু কাউকে মানে কিছু বলার নেই যে এই জন্য এই হয়েছে বা কিছু হয়েছে, বা কেউ কাউকে এক্সপ্লয়েট করেছেও টোটালি বলা যাবে না, বিকজ ও তো ওখান থেকে চলে এসেছিল, এরম তো নয় যে ফোর্স করেছে বা কিছু করেছে, ও তো চলে এসেছিল। এবার সেখানে তারপরেও কি করেছে সেগুলোর সত্যি কেউ কেউ কারো সাহস নেই যে কেউ উঠে এসে বলবে যে হ্যাঁ এ এ এ আমায় মানা করেছিল ওকে কাজ দিতে, কারোর সাহস নেই বলার। সেটা বললে তাদেরও, কিন্তু এখন ওই লোকটারও অবস্থা খারাপ, হি ইজ বেড রিডেন, মানে আর কতদিন। কিন্তু যাই হোক, সে তার যা হলো হলো, কিন্তু ওই বাবা মার বা ওরও তো যা হওয়ার হয়েই গেল, যা ঘটার তো ঘটেই গেল। সেটা মানে তো ওইটা শুনে মানে এটা কি বলবো, এটা শুনে বুঝতেই পারছে না মানে তখন আমার কি ফিল হচ্ছিল, যে আমার মানে আমি তখন ভাবছি আমার সাথে কেন এরম হলো, মানে মানে কেন, মানে আমি তো রিলেটেড নই কোনোভাবে এটার সাথে। তখন ও বলছে যে হ্যাঁ আসলে আমার মনে হচ্ছে যে বলছে কালকেই আমাদের মেন যেই মাইকে কাজ করা হতো বা এতে হতো, বলছে ওইটা একটু প্রবলেম করছিল, আর যেটা বললাম কিছু স্ট্রাইক বা কিছু ছিল, বলছে নতুন জোগাড় করারও টাইম হয়নি, তার জন্য এটা রাখা ছিল, ওটা আমরা অ্যাজ সাচ ইউজও করি না। ওইরকম ওই ঘটনার পরে আমরা সেভাবে মানে অতটা ওই ঘটনার পরে বলবো না, কারণ ঘটনাটা একটা যে বিশাল ওদের কাছে কোনো ইম্প্যাক্ট করেছিল তা নয়, ওটা ওটার মতো মানে থাকতো অতটাই আলাদাই নয়। থাকছে। ওইটা আমাকে ও রিকল করে বলছে যে আরেকটা মেয়ের এতটা সিভিয়ার না হলেও এই সিমিলার ঘটনা ঘটেছিল এই ধরনেরই। আমার যেটা হয়েছে ও ওটাই বলছে, আমি এখন দুয়ে দুয়ে চার করতে পারছি, যে মাঝখানে আরেকটা মেয়েও এরকম বলেছিল যে ওই মাইকটাতে প্রবলেম হচ্ছে, যে এই মাইকটাতে এ করতে গেলে প্রবলেম হচ্ছে, তখন আমরা ওটাকে সরিয়ে দিয়েছিলাম যে যে ঠিক আছে এটা বোধহয় কিছু প্রবলেম আছে, ঠিক আছে এটা থাক, এটা একটা স্ট্যান্ড বাই থাকুক, কোনো অসুবিধা নেই। তো ওইটা আমায় দিয়েছিল, ওই মাইকটা কেউ করতে গেলে এরকম কিছুটা প্রবলেম হয়, ওটাই বলছে যে আগেও এটা ঘটেছে, সেইটা এখন তোমার সাথে এটা হলো যখন, তখন আমি বুঝতে পারছি আচ্ছা ও এরকম সিমিলার বলছিল যে আমি কিছুতেই গাইতে পারছি না, আমার কিছুটা প্রবলেম হচ্ছে, মাইকটার প্রবলেম আছে, হ্যাঁ না তা না এ করছে, তখন ওর ওর সাউন্ড আমরা শুনতে কি ভাবলাম আরে কিরকম একটা অন্যরকম লাগছে, তারপরে অন্য মাইক দিলাম, এভরিথিং ওয়াজ ওকে। বলছে তোমার মতো এতটা সিভিয়ারিটিতে যায়নি জিনিসটা, ব্যাপারটা একটা সার্টেন ইয়েতে ছিল, কিন্তু এখন তুমি জিনিসগুলো বলাতে আরো বুঝতে পারলাম যে আচ্ছা ব্যাপারটা এই যে মানে ওই মাইক্রোফোনটা ইউজ করলে এমনি আর প্রবলেম হচ্ছে আর এরকমও হবে। মানে কেউ ঠিক করতে পারে না, মানে হয় গড়বড় হয়ে যায় দেন বা হয়তো। আওয়াজ, যেটা বললাম তার গানের যেহেতু শখ ছিল, তার আওয়াজ চলে আসে এরকম সব, মানে তো স্যাড আর যেটা স্পুকি দুটোই, এটা বললাম যে দুরকম মিলে, এইটা একটা আমার যেটা বললাম যে গান রিলেটেড এটা আহ মানে এটা একটা খুবই একটা মানে টাচিং, বা যাই হোক যেভাবেই সেটা এক্সপ্লেন করা যাক ভয়, তো তারপর তো ভয়ের থেকে বেশি খারাপই লাগছিল, ভয়ে তো আর অত। সত্যি কথা বলতে মুম্বাই কেন, আমরা অনেক মানে যতগুলো ইন্ডাস্ট্রি দেখি ওখানে গিয়ে কিন্তু এরকম ধরনের সিচুয়েশন তৈরি হয়ই। আর মানে এটা খুব খারাপ জিনিস, কিন্তু এটাকে কেউ পাল্টাতে পারবে না, মেন কথা হচ্ছে ওইটা। কারণ যাদের কাছে পাওয়ার আছে তারা ওই পাওয়ারের মিসইউজ সব জায়গাতেই করে, মানে শুধুমাত্র যে এই ইন্ডাস্ট্রিতে নয়, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই এরকমই হয়, পাওয়ারের মিসইউজ তো হয়ই। তাই কারো সাহসও নেই, হ্যাঁ, থেকে বড় কথা যে অন্য কেউ যে উঠে বলবে যে হ্যাঁ একজন পাওয়ার মিসইউজ, যেটা বলেই না যে খারাপ লোক খারাপ কাজ করছে, কিছু ভালো ভালো লোকেরা যে চুপ থাকে ওটাতে প্রবলেমটা বেশি হয়, কিন্তু ওই সবাইকেই তো করে, সবার ফ্যামিলি আছে, করে খেতে হবে। মানে যেই লোকেদের সাথে বা যাদের সাথে এরকম ঘটনা ঘটে, আমরা এটুকুনি তো জানি তার সাথে শুধু একটা ঘটনা ঘটে এরকম নয়, আরো ঘটনা ঘটতে পারে। তো আপনার সাথেও কি আরো কোনো ঘটনা ঘটেছে? হ্যাঁ আমার সাথে ঘটেছে, আপনি ঠিকই ধরেছেন। আর অ্যাকচুয়ালি আমার মনে হয় কারোর কারোর হয়তো ফিল করার হয়তো ইয়েটা বেশি থাকে কিছু কিছু, আবার কেউ কেউ ফিল করলেও সেটাকে উড়িয়ে দেয়। আমিও চেষ্টা করেছি, কিন্তু কতটা কতটা ওড়ানো সম্ভব সেটা তো আর যায় না। তো আমার ম্যাটার্নাল দিক থেকে আমার দিদা মা হুম, এবং মামা মাসিরা এরাও অনেক কিছু ছোট থেকে ফিল করেছে। আমার মনে হয় ওই কিছুটা হয়তো আমার মধ্যে ওই টু অ্যান এক্সটেন্ট হয়তো ওই ব্যাপারটা আছে, দ্যাট ইজ নট গুড। আমি সেটাকে ভালো তো বলবো না, আমি তো আর এনজয় করছি না এই ফিলিং গুলো, কিন্তু না ফিল করতে পারলেই ভালো হতো। কিন্তু হ্যাঁ ওরকম আরো বেশ অনেকগুলোই হয়েছে। এবার আমি আহ মুম্বাইয়ের কিছু কিছু মানে হ্যাঁ মুম্বাই রিলেটেডই বলছি। আহ যেটা কলকাতায় অতটা কিছু হয়নি, হয়েছে ছোটখাটো, আমি মেন ইয়েটা বলছি যেগুলো বেশ মানে ভয়াবহ।
আমার কি হলো, আমি একদিন ওখানে যেরকম হয়, মানে এখানেও হয়, ওখানে আর কি বলবো, যে ওই রেলওয়ে ট্র্যাক ক্রস করতে মানে অনেক সময় অত দূর দিয়ে কে যাবে, মানে যেখানে আসে ভাবছিলাম যে ওই ডকের ওখানে ট্রেন আসে, মানে সিট পাওয়া যায়, লোক ওইখান থেকে ট্রেনে ওঠে, এইসব অনেক ব্যাপার স্যাপার। আমি ভাবছি যে আমিও ওইভাবে যাই। তো ওইভাবে যেতে গিয়ে যা হয়, পা ফা মুড়ে গিয়ে আমার পাটা খুব বাজেভাবে ভেঙে গেছিল। তো আগের বছরের ঘটনা, খুব বাজেভাবে ভেঙে গেছে। তখন তো ব্যাস কি করব, মানে কিছু করার নেই। আর যেখানে আমি থাকতাম ওখানের টেনিওরটা তখন শেষের দিকে, আমাকে তখন অন্য কোথাও দেখতে হবে। আর কিন্তু আমার ওই অবস্থা, আমি যে গিয়ে বাড়ি মানে হাউস হান্টিং করবার দেখে আসবো, সেই অবস্থা আমার নেই। তখন যা হয়, ফোনে ফোনে খোঁজ নিচ্ছি কোথায় কোন বাড়ি আছে না আছে। তখন একটা মানে মোটামুটি একটা, অনেকগুলোই পেয়েছিলাম, তো কোনোটা দামে পোষায় না, কোনোটা কিছু হেনা তেনা, অনেক কিছু তো থাকে। তারপরে ওই মাঝখানে ব্রোকারকে এক গাদা দাও, হেনা তেনা অনেক ব্যাপার থাকে। তো কেউ একজন বলছে একটা জায়গায় ইয়ে হয়েছে, সেখানে দেখলাম রিলেটিভলি বেশ বেশ অনেকটা কম, মানে যেরকম যতটা ইয়েতে ছিলাম তার থেকে বেশ অনেকটা কম। তো বলছে যে হ্যাঁ এরকম এখানে হয়ে যাবে, যে আর এদিকে মানে 2 রুম ফ্ল্যাট, এরমও নয় যে খুব ছোটখাটো যে যে কমে হচ্ছে কেন, কি হচ্ছে, বলছে যে হয়ে যাবে। তো অত কে ভাববে যে হয় ভালো কথা, কমে হয়ে যাচ্ছে ভালো কথা। বলছে যে হ্যাঁ ওটা হয়ে যাবে। তো আম, আমি তখন বললাম যে দেখুন আমার না এরকম, আমার সিভিয়ার একটা মানে ইনজুরি হয়েছে, আমি তো ঘর দেখতে মনে হয় আসতে পারবো না। তো আপনি একটু আমাকে ভিডিও করে একটু পাঠিয়ে দিন, আমি তাহলে একটু মোটামুটি বুঝে শুনে নেব। তো তখন বলছে অতটা মানে ব্যাপারটা দেখলাম খুব একটা ইয়ে নয়, বলছে যে হ্যাঁ ঠিক আছে পাঠিয়ে দেবো, ও অত ভাবার কিছু নেই, ও ঠিকঠাকই আছে, আপনারও তো চিন্তা করার কিছু নেই, এরম ভাবে বলছে। ঠিক আছে, যেভাবে দেবেন দিন, মোটামুটি হালকা ফুলকা এমন ভাবে মানে একটা পাঠালো, সেটা সত্যিই দেখে মানে কিছু সেরকম বোঝার মতন নয়, যে একটা প্রপার ভিডিও মানুষ যে প্রত্যেকটা কোণে কোণে গিয়ে মানে কর্নারে গিয়ে দেখায় করে। এবার তখন ওটাই লাগছে যে মানে যে হ্যাঁ বেশ, ও ভাবছে যে আমারও অবস্থাই ব্যাস, মানে ওটার একটা এক ধরনের অ্যাডভান্টেজ, যে হ্যাঁ যে পাঠাচ্ছি না, ও হয়ে যাবে, কোনো ব্যাপার না, ও আপনি দিন না। আর দেখছি মানে এও কম নিচ্ছে, যেটা ডিপোজিট, যেটা ডিপোজিট তো ওখানে বিশাল চায়, সেটাও সেটাও দেখছি রিলেটিভলি অনেকটাই কম নিচ্ছে। তা আমি তখন এটা কবেকার ঘটনা তো? আগের বছর। ও তাহলে তো অনেক বেশি নেওয়ার কথা ডিপোজিট। হ্যাঁ, তো কম নিচ্ছে। আমি ভাবছি যে যে লোকটা ভালো করে দেখাচ্ছেও না, ডিপোজিটও কম নিচ্ছে, ঠিকঠাক তো। তো ওরকমই বলে যাচ্ছে যে আরে অত কেন চিন্তা করছেন, অমনি কিছু না আপনি। ও বলছে কি, মানে ডাইরেক্ট মালিকের সাথেই কথা হচ্ছিল। ও বলছে আমি তো থাকি না, আমি ওখানে একজনকে বললাম, কোনো ওর কোনো ব্রোকার বা কাউকে বললাম, ও কোনো রকমের ভিডিও করে দিয়েছে, বলছে আমি তো বৃন্দাবনে থাকি, আমি তো ইয়ে না, তাও আপনার কোনো চিন্তার কোনো কারণ নেই। তখন আমি বললাম যে যা, তাহলে তো এ নেই। তখন বলছে যে কোনো অসুবিধা নেই, আপনি ইয়ে করে নিন। তখন তো আমি হেল্পলেস, কিছু করার নেই, ফোনে যা বলছে তাই মেনে নিতে হবে। তো ঠিক আছে, তখন মোটামুটি মোটামুটি ইয়ে করে নিলাম, ফোনেই এগ্রিমেন্ট, যা আজকাল তো সব হয়েই যায়। তারপরে হি সেন্ট আ লয়ার, ঘরের মধ্যে মোটামুটি ইয়ে করে সব ইট ওয়াজ ডান। তারপরে তো যাই হোক মোটামুটি প্যাকিং ইয়ে ট্রান্সফার সবকিছু হলো। দেন আমি গেলাম ওইভাবে যেভাবে সম্ভব, গেলাম ওখানে গিয়ে। তো লিফটে গেলাম, 7th ফ্লোর ছিল, হ্যাঁ। তো উঠলাম, তো এখন আমি পাল্টে নিয়েছি বাড়িটা। তো যাই হোক উঠেছি, উঠে যখন ঢুকেই মানে ঠিক ভালো লাগছে না, মানে ঘরে ঢুকেই একটা কিরম একটা নেগেটিভিটি, ঠিক ভালো লাগছে না ঢুকে, মানে বুঝতে পেরেছি, ওই ফিলটাই একটা অন্যরকম হয়। হ্যাঁ মানে অতটা খারাপ, ডিপ্রেসডও লাগে না। একদম এক্স্যাক্টলি, ঢুকেই কিরম ডিপ্রেসিং লাগছে। মানে মানে আপনি এক্সাক্ট জায়গাটা বললেন, মানে ওই মানে ওই 2-1 দিন আমি ওই পা ভাঙা নিয়ে, মানে তখন হচ্ছে বৃষ্টির সময়, মুম্বাইতে তো মানে এই শুরু হবে জুন জুলাই থেকে বৃষ্টি, তো ওই টাইমটাই মনে হচ্ছে বৃষ্টি, কিন্তু আমি ঘরে থাকছি না, বৃষ্টিতে ছাতা না নিয়ে মানে বাইরে আমি খাচ্ছি, ভিজে ভিজে আছি, কিন্তু স্টিল ঘরে ঢুকতে মানে এত বাজে লাগছে, মানে একটা ডিপ্রেসিং একটা মানে অ্যাটমসফিয়ার। তারপরে মানে একটা ঘিঞ্জি মতো, যাই হোক মানে ঠিক এক্সপ্লেন করতে পারবো না, জাস্ট ভালো লাগছে না, একদম ভালো লাগছে না যেখান থেকে গেছি। জানলাম যে কিরম জায়গা, ঠিক আছে, ভাবলাম যে মিনিমাম বোধহয় মানে ঠিক আছে
3 মাস 6 মাস এরকম ট্রেনিং। আমি ভাবছি যতটা আমি সুস্থ হয়ে যাই তারপরে আমি দেখবো কি করা যায়, একদম তো ভালো লাগছে না এখানে। তারপরে একটা টিভি রয়েছে, সেটাও মানে কোনো রকম করে মানে মানে একটা ছাতা পড়া টিভি লিটারেলি, সেদিকেও তাকালে মানে একবার যে কি অবস্থা, যে কি মানে এইভাবে ওর মতো ওইখানে পড়ে আছে, দেখতেও আসে না কিছু না। তা আমি তখন বললাম যে কি আমাকে একটা এই ফালতু এইরকম বাজে জায়গা কেউ নিতে চায় না, সব এসে আমাকে এরকম একটা জায়গা গুছিয়ে দিল, কোনো মানে আছে এইরকম অবস্থায়? ঠিক আছে, যা হলো হলো। তো তারপরে ফোন করেছে, নিজেই ফোন করেছে, হ্যাঁ ম্যাডাম গেছেন? হ্যাঁ এসছি। হ্যাঁ তো ঠিক আছে, কি বলি তখন? ঠিক আছে, তো আমি আর কি বলবো, বললাম হ্যাঁ ঠিক আছে মোটামুটি। তখন বলছে যে ঠিক আছে একটু তো অবস্থা, আপনি একটা কাজ করবেন, বলছে মানে হ্যাঁ তো আপনি গেছেন তো জানবেন মোটামুটি প্রত্যেকটা বাড়ির সামনে বারান্দা মানে বড় বড় জানলা দিয়ে যেরকম বারান্দাগুলো হয়, স্লাইডিং ডোরস, সামনে বারান্দাটা থাকে প্রায় প্রত্যেকটা বাড়িতেই সেম, প্রত্যেকটা ঘরেই ওটা থাকে। তখন বলছে যে আপনি একটা কাজ করবেন, বারান্দাটা বড্ড নোংরা, ওখানটা শুধু আমার পরিষ্কার করা হয়নি, তো ওটা আমি মানে করে দেব একটু কিছুদিনের মধ্যে, আপনি ওটা অতটা খুলবেন না, ওটা ওটা ওরকম বড্ড নোংরা, পায়রা ঢোকে প্রচন্ড। তো আমি এমনিও খুললাম, বললাম ঠিক আছে কে খুলবে, এরকম বিচ্ছিরি লাগছে এসে, আমি বলছি ধুর কে খুলবে, আমি খুলবও না, আমার দরকারও নেই। বলছে আমি কিছুদিনের মধ্যে লোক করে আমি করে দেবো, আপনাকে কিছু করতে হবে না। ঠিক আছে করবেন, কি কি আর বলার আছে। তারপর যাই হোক, ওখানে তো থাকতেই হবে, মনকে খুব করে এসে আছি, একদম ভালো লাগছে না। তো যাই হোক, ওখানে ফার্স্ট দিন রাত্রিবেলা যখন মানে শুয়েছি, প্রথম দিন থেকেই সামথিং মানে কিছু একটা, সেদিনকে তো যেটা বললাম খাবার তো বাইরে থেকেই আনাচ্ছি, তখন তো বাইরে থেকে আনিয়েছি এসব এনে রকম প্যাকেটে, যা মানে এমনি যা হয়, মানুষ এমনি ডিপ্রেসড ফিল করে একটু জাঙ্ক ফুড বেশি খায়, তো ওই রকম সব এই পিৎজা প্যাটি হ্যান ত্যান এসব আনিয়েছি। এসব এনে খানিকটা খেয়ে, পুরোটা তো খেতে পারিনি, অত বিশাল লার্জ এনে তারপর রেখে দিয়েছি। এবার ডাইনিং টেবিলেই রাখা ছিল, তারপরে আর ঢোকাতে ভুলে গেছি বা যাই হোক ওরকম। তো রাত্রিরে শুয়েছি, প্রথম দিনই যেটা হলো সেটা হচ্ছে মানে মানে শুতে গিয়ে যে দেখি যে মানে পুরোনো ফার্নিচার ছিল বাড়িটাতে, যা হয় অনেকের ফার্নিচার থাকে, দুটো বড় বড় মানে মানে হ্যাঁ ওয়ার্ডরোব দুটো বড় বড় ছিল। এবার বেশ বড় একটা আয়না, আর আয়নাটা ভাঙা, মানে আয়নাটার মাঝখানটা মানে ছোয়ানো, ওয়াই লিখলে যেরকম ওই রকম ওয়াই শেপে ভাঙা আয়নাটা। আমি ভাবছি বাবা এবার ভাঙা আয়না, এত ছোট থেকে শুনে আসছি ভাঙা আয়না মানে অপয়া বা যাই হোক। আমি ভাবছি বাবা এত রাতে কি করবো, আছে তো আছে, কিছু তো করার নেই। লাইট নিভিয়ে ভাবলাম শুয়ে পড়েছি মোটামুটি ওই রকম মানে অনেক রাত 2-3টা, একটা ভয়ঙ্কর জোরে আওয়াজ, মানে এটা মানে মানে পুরো মানে প্রচন্ড জোরে একটা আওয়াজ হলো বাইরে থেকে, মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ হলো, মানে প্রচন্ড চমকে জেগে উঠলাম, যে পুরো মনে, তখন আমি তখন ভূত প্রেত অবভিয়াসলি কিচ্ছু ভাবিনি, আমি ভাবছি কেউ ঢুকেছে ঘরে, কোনো বার্গলারি কেস, কেউ ঢুকেছে, দরজা ফরজা ভেঙে বোধহয় ঢুকে কিছু না। আমি তখন আরো ভাবছি কি যে কিছু তো করে কোনো লাভ নেই, নতুন জায়গা, আমি ভাবছি আমি ঘরে বসেছি, ঘরেই চুপচাপ শুয়ে থাকি, কারণ আমি বেরোতে গেলে তো ব্যাস আমাকেও মেরে দেবে, আমি যে ঘরেই থাকি বাবা, যা হওয়ার হোক, যা নেওয়ার নিক, কি আছে জানিও না, যা নেওয়ার নিয়ে চলে যাক, আমি বেরোবো না, বেরিয়ে তো কোনো লাভ নেই। তো তখন ভয় লাগে, চুপচাপ শুয়ে থাকলাম, কিছু আর করলাম না, শুয়ে থাকলাম, দেখলাম কটা বাজে, কাকে করবো কি করবো ভাবছি, মানে এতটাই ভয় লাগছে, ভাবছি না বাবা ফোন করতে যাবো, শুনতে পেয়ে যায় যদি, হ্যাঁ ত্যান এসব, বললাম যে ভাড়মে যায়, যা হচ্ছে হোক গে, আমি কিচ্ছু করবো না। এই হলো। তারপরে যখন মানে ওইরকম অবস্থায় তো আর ঘুম আসবে না, হালকা একটু ভোর হয়ে এসছে, সেভাবে আলোও ফোটেনি, আর মুম্বাইতে একটু দেরিতে ফোটে, বেশ অনেকটা দেরিতেই ফোটে। তখন উঠে তখন বাইরেটা এলাম, আমি ভাবলাম কি দেখতে হবে, কে জানে কি হয়ে গেছে। আর এসে দেখি আমি মানে আমার একটা আয়না নিয়ে গেছিলাম, মানে মোটামুটি এই গোল মতো একটা আয়না, মোটামুটি বড়, সেটাকে মানে ওইরকম মানে দেওয়ালে ওরকম একটা করে ফিট করে রাখা ছিল, যে মানে ওরকম ওখানকার ওই আংটা এগুলো খুব একটা ভারী নয়, জিনিসটাকে ঝোলানো যায়, কোনো ভারী কিছু নয় যে হ্যাঁ এ করে একটা মোটা সোটা একটা আংটা, তার মধ্যে ওই রকম করে ওটা ঝুলিয়ে রেখেছিলাম। উঠে দেখি ওইটা পড়েছে, ওইটার আওয়াজ ছিল,
ওইটা পড়েছে, আমি ভাবলাম যে বাবা পড়ে ভেঙে গেল আসার সাথে সাথে, ওরকম ইয়ে। তারপরে ওটা সরিয়ে দেখছি এক্স্যাক্ট ওই ওয়াই শেপটা যেটা এই আয়নাটায় রয়েছে, তো সেম। তো এইরকম মানে উল্টে একটা রকম ওয়াই করা, ওই রকম একটা জিনিস। তখন আমি ভাবছি যে কি বলবো, যে মানে মানে লিটারালি লাইক মানে কেউ কারোর মেবি তার নামের ফার্স্ট লেটারটা লেখা, এরকম টাইপের একটা ফিলিং হচ্ছে, যে এরকম কিছু। কারণ দুখানা তো কোইন্সিডেন্স হতে পারে, তো সেম। তো তাও মানুষ নিজেকে তো ওইভাবেই মানে সান্ত্বনা দেয় যে তাই হবে, কোইন্সিডেন্স ছাড়া কি হবে, হয়তো আয়না এমনি করেই ভাঙে, আমি তো জানি না। এইসব এ করলাম, ঠিক আছে হয়েছে, ছোট ঢেকে দিলাম। তারপর ওই ভাঙা যেটা ইয়ে ছিল ওটাকেও একটা প্লাস্টিক দিয়ে একটু ঢেকে ঢুকে রাখলাম, যেটা চিরকাল শুনে এসেছিলাম ভাঙা আয়নায় নিজেকে দেখা ঠিক নয়, ওরকম করে দিলাম। ওইভাবে হলো সেটা মোটামুটি। তারপরে তো মোটামুটি দিনটা ঠিক আছে, মোটামুটি একরকম ইয়ে হলো। দেন দেখি ওই যে পিৎজা গুলো এনেছিলাম, মানে দুটো পিৎজা দেখে মানে মানে দুটো বেঁচে ছিল, মানে দেখে মানে কিরকম খাবলানো খাবলানো, অ্যাজ ইফ কেউ খেয়েছে এরম টাইপের। তখন ভাবছি যে বাবা এরকম কি হলো, আমি কালকে ফ্রিজে ঢোকাতে ভুলে গেছি, কিরকম খাবলানো খাবলানো অবস্থা। আমি তারপরে ভাবছি যে এতটা তো আমি মানে একেবারে তোমার স্মৃতিভ্রম হয়ে অমনি কিছু হয়ে যায়নি যে একেবারে হ্যাঁ আমি খাবলে খেয়ে রেখেছি আমার মনে থাকবে না, ওরকম। আর তাছাড়া ওরম করে খেতে যাবোই বা কেন, যে আমি বললাম দুটো পিৎজা আমি রেখে দিলাম আজকে খাবো বলে, আমি যে এরকম খাবলে খাবলে এরকম ভাবে রেখেছে, কি হলো। আমি ভাবছি যে তাও তখন ভাবছি ইঁদুর ঠিদুর আছে পুরোনো, মানে বলছে অনেকদিন ওখানে কেউ থাকে না, হ্যান ত্যান এইসব ভাবছি। বললাম যে ওইসবই হবে, ওসব তো আর তো খাওয়া যাবে না, ফেলে দিলাম, কি করব। ঠিক আছে ওরকম হলো, ওই সারাদিন কাটলো কোনো রকম। তারপরে আবার রাত্রিবেলা আবার শুয়েছি, সেদিনকে রাত্রিরে আবার ওই রকমই বেশ মোটামুটি রাত। তখন ওরকম ফিল হচ্ছে যে মানে শুয়ে আছে আর একদম একদম মাথার উপরে জানলাটা, একদম মাথার উপরে ফিল হচ্ছে পুরো, মানে 7 তলা পুরো ফিল হচ্ছে কেউ নক করছে, টক 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 এরকম করে নক করছে। তো হ্যাঁ মানে ফট করে ঘুম ভেঙেই যায়। তারপরে মানে করে তাকাচ্ছি কিছু, তো মানে তখন তো ভয় তো প্রচন্ডই লাগছে যে কিছু একটা, কিন্তু তাও হ্যাঁ আমি খুব একটা ভয় পাই না, অবভিয়াসলি খুব ভয় পেলে কেউ একা থাকতেই পারবে না ওই রকম ইয়েতে, কিন্তু তাও তখন ওই ফ্ল্যাট বাড়ি ওইসব ভেবে যে মানে কি বলবো, যে পাশের ঘর থেকে কেউ কোনো বাচ্চা কাচ্চা কিছু ইয়ে করলে অনেক সময় আওয়াজ আসে, ওইসব ভেবে নিজেকে ইয়ে করি যে ঠিক আছে হতে পারে, কিছু হতে পারে, মানে অতটাই কাছে শুচ্ছে। আর একদম পুরো মানে একেবারে পুরো মনে হচ্ছে পুরো মাথার কাছে কেউ এসে নক করছে, মাথার কাছে। কি হলো, কেউ যদি মানে কেউ কিছু হোয়াট এভার ইউ কল ইট, কিছু যদি কি করব, খুলে তো কোনো কিছু হওয়ার নয়, সবই তো মানাই করবে খুলতে, করুক, কি করা যাবে, ভয় লাগছে, কিছু করার নেই, করছে করুক। তারপরে আস্তে আস্তে দেখলাম মোটামুটি মিনিট 5 চললো, তারপর আস্তে আস্তে থেমে গেল। ঠিক আছে, তারপরে আবার মোটামুটি শুলাম, ইয়ে করলাম। তখন ওই যেটা আবার খানিক পরে ওই দেওয়ালে ওই রকম আওয়াজ আসছে। তো আমি ভাবছি বাবা এ তো মানে ভয়ঙ্কর জ্বালায় কোথায় এসে পড়লাম। ঠিক আছে বাড়ি খারাপ, ঠিক আছে মানা যায়, কিন্তু এইরকম জিনিস হলে যে রাতে ঘুমোতেই যদি না পারি, তো এ তো বিচ্ছিরি অবস্থা। তো ঠিক আছে যাই হোক, ওইভাবে তো গেল। এবার আমার একটা কাজের মেয়ে আছে, তো ও এলো। এবার এসে আমি তো বললাম কথাটা তো বলি না, তোর জন্য আর ওকে আর কি বলবো, ওরকম ইয়ে না। তো ও এসে বলছে দিদি এইখানটা নিলে, বলছে এসে যে কত ভালো বাড়ি ছিল তোমার। আমি বললাম কি করবো বলো, পা ভেঙে গেছে, এখন ভালো করে তো দেখতেই পারলাম না। তখন বলছে হ্যাঁ আর কি, বলে ঝাটফাট দিচ্ছে মোটামুটি। দিতে গিয়ে তারপরে ওই রকম ও ইয়েতে মানে খাটের তলা ওই সবগুলো যখন ইয়ে করছে, তখন বলছে যে আরে এই নিচে দেখো, বলছে এই দেখো এখানে ইয়ে কি সব পড়ে আছে, বলে তারপরে দেখো ওই ওরকম আধ খাওয়া ওই আপেল ওরকম বলছে, মানে আর ওরকম ওইরকম সব পড়ে আছে। বলছে কি, বলছে এখানে কি করে এলো, বলছে যে তুমি এইভাবে ফেলেছো। তখন আমি কি বলবো, আমি বলছি যে না আমি তো ফেলিনি এভাবে, কে জানে কি হচ্ছে। তখন বলছে যে, তখন ও তাই বলছে হ্যাঁ বলেছি বাড়িতে ইঁদুর আছে, নির্ঘাত তুমি ঠিক কিছু করিয়ে নাও, আমি আজকে যা করার মোটামুটি করে দিচ্ছি, কিন্তু বলছে পেস্ট কন্ট্রোল বা কিছু করে ঠরে নাও, নির্ঘাত এই ইঁদুরের কাজ।
এরকম ভাবে ইয়ে হয়েছে। আমি ভাবছি হবে, ঠিক আছে। কিন্তু তখন মানে তারপরেও চলে যাওয়ার পর আমি ফ্রিজ খুললাম, আর ফ্রিজে দেখছি ওরকম আধ খাওয়া। প্রথম কথা যেটা বললাম, প্রথম কথা আমার যতদূর খেয়াল পড়ে আমি খাইইনি ফার্স্টলি, আমি খাইইনি। এবার দ্বিতীয় কথা, যদি মানে ও বলছে বা যেটাই হচ্ছে, ইঁদুর যদি হয় সে ফ্রিজ খুলে নিয়ে যাবে, ফ্রিজ খুলে নিয়ে খাটের তলায় নিয়ে যাবে, সেটা কোনো কথা? তো মানে আমি ভাবছি, মানে যাই হোক কি বলবার, এইসব কথা যদি মানে মালিককে বলি, বলবে যে হ্যাঁ আমাকে পাগল বানাচ্ছেন আপনি, এসব ফালতু, আপনি থাকবেন না আলাদা কথা, এইসব বলবে। বলার তো কোনো উপায় নেই। সেদিনকে তো ওই রকম ইয়ে হলো, তো যা হচ্ছে সারাদিন কাজে ভুলে থাকি, তারপরে রাত্রিবেলা আবার শুয়েছি, শুয়ে মোটামুটি হয়েছি। সেদিন আবার কি হলো, মানে ওই যেটা বললাম যে একদিন জানলা থেকে, একদিন দেওয়াল থেকে, এসব থেকে হলো। সেদিন শুয়েছি, মানে সেদিন একটা সবচেয়ে মানে ইয়ে, অলরেডি তো মনের মধ্যে ভীতি ঢুকে গেছে, খাটের তলা থেকে, সেদিন খাটের তলা থেকে ওরকম ঠক 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 ঠক, ও ভগবান! সে মানে মানে আমি তখন ভাবছি যে ইঁদুর এইভাবে নক করে, আমি তো সেটাই ভাবছি যে ওটাই তখন বলছে যে ইঁদুর হবে, এই হবে, ওই হবে, ওইসব ভেবে নিজেকে ইয়ে করছিলাম। কিন্তু আমি ভাবছি পুরো পুরো একটা মানুষের নখের মতো পুরো নিচ থেকে ঠক 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 ওই রকম করছে। তো আর সেই তখন তো সেই সাহস আছে যে পা ফেলে যে পাটা মাটিতে ফেলবো, সে পাড়ে মাটি মানে ওটাতেই তো ভয় লাগছে, যে উঠে যে যাবো, গিয়ে লাইট জ্বালাবো, তো উঠতে হবে তো বিছানা থেকে, সেই সেই সাহসটাই তো আসছে না। বলছি ওরে বাবা, যে আমি কি করবো, এখানে তো মনে হচ্ছে না থাকা যাবে, আমি কি ফ্যাসাদে পড়লাম এ করে। তারপরে তো যা হয়, এই হনুমান চালিসা ফালিসা জানি মোটামুটি। তো অতটা বললাম, এসবে অত বিশাল আমি খুব একটা বিশ্বাসী নই, বাট ঠিক আছে, কিছু করে যদি কিছু সাহস শক্তি কিছু পাওয়া যায়, তো সব মনে মনে এ করলাম। ওটাও ওরকম বেশ অনেকক্ষণ, মোর দ্যান 5 মিনিটস, ওরকম থেকে থেকেই নক টক 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 থেকে থেকেই নক হয়ে যাচ্ছে। তো ঠিক আছে হলো, তারপর ওই করে করে তো আমার তো অবস্থা দিনকে দিন এ হয়ে যাচ্ছে, ওই রকম রাতে ঘুম হচ্ছে না, কাজে করতে পারছি না। সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে, সকালবেলা যখন তো একটু সাহস হয়, তখন আমি ও আসার আগে আমি ভাবছি যে দেখি কিছু মানে আছে কিনা। হ্যাঁ কিছু দেখা যায় কিনা এ করে। তখন আবার নিচে দেখেছি, তখন আবার দেখি ওই ওই সব পাউরুটি ছড়ানো, ব্রেড এনে রেখেছিলাম সেইটা ছড়ানো। তো মানে মানে কি বলবো, আমি তো আর ঝাড়ফাড়ও দিই, মানে আমার ওসব করার ইয়ে নাম, যে ও আসবে করবে যা ভালো বুঝবে করবে। তো এসছে আবার, যখন এসে আবার দেখেছে, দেখে বলছে উফ বাবা, এই ইঁদুরের উৎপাতে কি জ্বালা হলো, মানে তুমি তাড়াতাড়ি কিছু করে নাও, তাড়াতাড়ি লোকজন ডাকো, নইলে তো মানে রোজ দেখি বাট রান্নাঘর থেকে এনে এইভাবে রাখছে। তারপরে বলছে তুমি বাইরে রাখো কেন, ও আমাকে বলছে, আমি ওকে কি বলবো, বলছে তুমি বাইরে রাখছো জিনিসপত্র, তুমি নিশ্চয়ই খেয়ে রেখে দাও টেবিলে, আর ও ইঁদুর ফিঁদুর নিয়ে খাটের তলায় ঢুকে পড়ে, নিশ্চয়ই এটা তুমি করো। আমি তখন কি বলবো, না ফ্রিজে রাখি, এসব ঘটছে। আর আর ভয়ের সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, আমি আরো বলতে পারছি না যে একটা মানুষ আসে, ও যদি আসা ছেড়ে দেয় সব শুনে, তখন আমি আর সেটা আর বলতে পারছি না। তখন তো মানে যাই হোক, এইভাবে তো মানে মানে চলছে, কিছু আর ইয়ে করার নেই। দেন আরো নানা কিছু, অত ডিটেলস আর গেলাম না, বলতে গেলে অনেক হয়ে যাবে। যেরকম মানে ওই পাইপলাইন থেকে আওয়াজ আসা, পাইপ মানে মানে ইয়েতে ঢুকে, যেই বাথরুমে ঢুকছি, বাথরুমে ঢুকলে বাথরুমের পাইপ গুলো থাকে না, মানে পুরো পুরো ফিল হচ্ছে কি, মানে মানুষ ফিস ফিস করে আস্তে আস্তে, মানে একদম উইসপারিং টোনে কথা বললে যেরকম হয় ওই রকম শুনতে পাচ্ছি। তখন ওই আবার নিজেকে ইয়ে করছি, ঠিক আছে জলেরই আওয়াজ হবে, কিছু হবে ঠবে, জল ওখানে তো স্পেসিফিক টাইমে জল আসে, কলকাতার মতো নয়, জি হবে কিছু ব্যাপার হবে ওই রকম। তারপরে কখনো কখনো মনে হচ্ছে তুমুল ঝগড়া চলছে, ওই রকম ফিলিং হচ্ছে। আর যেটাই বললাম, যেই মানে মানে কানটা ওখান থেকে সরে যাচ্ছে, আমি আশেপাশে দেখছি কার বাড়িতে কি হচ্ছে, দেন নাথিং, শুধু ওইখানেই শুধু আওয়াজটা আসছে, শুধু ওইখানে। তো মানে একটার পর একটা ওই রকম অদ্ভুত অদ্ভুত সব ইয়ে হয়েই যাচ্ছে। তো ওই রকম, তো যেদিন রকম বেশ জোরে জোরে ঝগড়ার আওয়াজ ওই রকম মানে শুনতে পাচ্ছি বেশ ভালো জোরে, তখন বলছে যে মানে মানে মনে হলো যে একজন কেউ বলছে যে মানে মারাঠিতে জোরে ঝগড়া হচ্ছে। দেন 2-3 জন লোক রয়েছে, দেন মনে হলো
যে মানে একজন কথা বলতে বলতে একদম জাস্ট মানে অকস্মাৎ থেমে গেল। আচ্ছা। মানে একটা ঝগড়া মানে মোমেন্টামে একটা ইয়েতে যদি কেউ থাকে অমনি ভাবে কেউ থামে না কখনো, যদি না কেউ জোর করে তাকে থামিয়ে দেয়। কিন্তু তাহলেও মানে কাউকে টেনেও যদি নিয়ে যায় তাহলেও তার আওয়াজ শোনা যাবে দূর থেকে, বা কারো মুখ চেপে ধরলেও হালকা ফুলকা শোনা যাবে। ওরকম নয় যে একদম যদি না তাকে টোটালি থামিয়ে দেয়, ওরকম ভাবে কেউ থামে না, একদম সাইলেন্ট। আর তখন মোটামুটি আমি তখন শুনে ভাবছি একটু গোঙানি গোঙানি মার্কা আওয়াজ। দেন তো আমি ভাবছি যে মানে আমার মাথায় পুরো পিকচারাইজেশন চলছে যে কিছু একটা হচ্ছে, এবার কেউ কাউ মানে ওরকম কিছু একটা পয়সা রিলেটেড কোনো একটা ঝামেলা চলছে। মানে 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 আমি যেটুকু মারাঠি যেটুকু বুঝতে পারি সেইটুকু থেকে বুঝতে পারলাম যে ওইসব চলছে। আমি বললাম কেউ যেন এসে কাউকে থামিয়ে দিল, মেবি স্ট্যাপ করে সামনে থেকে, এইরকম এসব সব মনে হচ্ছে যে অ্যাজ ইফ আমি দেখতে পাচ্ছি। তারপরে হচ্ছে আমি বেরোলাম, বেরিয়ে একটু দেওয়ালে একটুখানি কানটা রাখলাম। তখন ওরকম মনে হচ্ছে দেওয়ালে ওরকমই হুইসপারিং টোনে কেউ একজন বলছে "ছেড়ে দে, ছেড়ে দে", এরকম একটা কানে আসছে। তখন মানে তারপরে আবার বাথরুমে ঢুকেছি, একটু মুখ ফুক ধুচ্ছি, তখন ওই পাইপলাইন থেকে কন্টিনিউয়াস ওরকম কিছু না কিছু হয়েই যাচ্ছে। দেন প্রচন্ড ইয়ে লাগলো, আমি আর সেদিনকে আর পারছিলাম না। তারপরে আর সারা রাত বাথরুম যেতে পারলাম না ভয়ের চোটে। এত ভয় লাগছিল, আনলাম যে না বাবা যতই যাওয়ারই হোক, সে যেতেই পারলাম না। এত মানে মানে উঠতেই ভয় লাগছে যে কি হচ্ছে ভগবান জানে, আমি যাব না, আমি ওরকম করবো না। তো যাই হোক এইভাবে কাটলো। দেন আমার ওই কাজের মেয়েটি এসে বলছে যে একটা কাজ করি, বলছে যে তোমার এই বাইরের বারান্দাটা আমি একটুখানি করে, ও আমার মানে অনেকদিন ও নিজে থেকে করে ঠোরে দেয় কিছু কিছু, ওই লোকটা তো বলেই খালাস, বলেছিল আমি লোক পাঠাবো। আমি জিজ্ঞেস করলাম যে কোথায় আপনার লোক, মানে এক আধবার মাঝখানে জিজ্ঞেস করলাম। তখন বলছে যে না মানে হ্যাঁ করছি, ব্যাস যা হয়, বাড়ি গছিয়ে দিয়েছে ব্যাস, আর কে অত ইয়ে করবে। তখন ও বলছে দিদি ওরা বন্ধ থাকে, কিরম বদ্ধ বদ্ধ লাগে, একটু হাওয়া বাতাস ঢোকে না ঠিক মতো, তো একটু রোদ্দুর টোদ্দুর ঢুকবে সকালবেলা। তো তখন আমি বললাম ও কি বলেছে নোংরা, আমি আর দেখিনি খুলে, আমার ভালো লাগে না দেখতে কি বলেছে। তখন ও বলছে যে তাহলে ঠিক আছে আমি দেখি, আমি একটু একটু করে রাখি, পরে ওরা যখন করে দেবে ভালো করে করে দেবে সেটাই করে। তখন বলছে ঠিক আছে দেখো। খুলেছে এটা, আমি তো যাইও নি দেখতে। আর যেরকম মোটামুটি বলেছিল পায়রা, মানে সে তো মানে যেরকম বলেছিল বলতে কি বলেছে আর একটু একটু পায়রা আছে অমনি বলেছে, সেরকম নয়। মানে একবার সারি সারি মানে ও জাস্ট খুলেছে আর ডাক্তার করে পুরো উঠে, মানে ও মানে চমকে পেছনে মানে হয়ে গেছে, ছোট বাবারে কত মানে ওরকম। সেটা একটা ওরকম সারি সারি পায়রা, সেগুলো কোনো রকমে ওড়াচ্ছে সেইটাই। দেন যেটা তারপরে ও যেটা দেখে মানে গ্রামের মেয়ে হয়ে মানে করে বলছে, তারপরে বলছে ও দিদি কি অবস্থা দেখে। তারপরে যেটা ওরকম পালক ফালক পুরো একদম মানে যাচ্ছে তাই অবস্থা। দেন মানে লিটারালি একটা মানে মানে কি বলবো যুদ্ধক্ষেত্রের মতো, মানে অন্তত 10খানা পায়রা মানে মুন্ডু সেগুলোর মানে ছেদ করা, তারপরে ডানা করা, মানে বাজে ভাবে পুরো একদম মানে মনে হচ্ছে মানে নিজেদের মধ্যে ভয়ঙ্কর ভাবে তারা মানে লড়াই করেছে। আর আমি মানে বলছে যে ওরে বাবা কি ভয়ঙ্কর দৃশ্য গো দিদি, মানে বলছে অন্তত 10টার ওরকম মুন্ডু কাটা, চোখ বেরিয়ে ইয়ে হয়ে আছে, তারপরে পুরো ভেতরটা চেরা, ভেতরের সব নাড়ি ভুড়ি দেখা যাচ্ছে করছে। মানে আমি তো দেখে আমি বললাম মানে বন্ধ করো দরকার নেই হচ্ছে। তো তখন বলছে যে কি গো এরম মানে এরা এইভাবে মারপিট করে, এইভাবে নিজেরা নিজেদেরকে মেরে ফেলছে। আমি বলছি যে হ্যাঁ মানে আমি ভাবছি যে আসলে এতজন থাকে তো একসাথে, মেবি সেই জন্য হয়তো মারপিট করছে, যে এতজন মিলে আছে, জায়গা ঠিক মতো হচ্ছে না। তখন বলছে যে বাবা আমি তো কোনোদিন, বলছে আমি গ্রামে ছোট থেকে আছি, এত এত পায়রা আমি পুষেছি, এত এত এইভাবে তো মারে না কেউ কাউকে, যে এইরকম এগুলো কি জিনিস। তখন আমি জানি না, আমি বললাম যে ঠিক আছে কি করা যায়, তুমি বন্ধ করে দাও, ছেড়ে দাও, যা আছে থাকতে দাও, আমি ওদের সাথে ইয়ে করো। তখন ও বললো হ্যাঁ আমার কিরম লাগছে, আমি হাত দিতে পারবো না, ঠিক আছে। তারপরে আমি মালিককে ফোন করে বলেছি যে কি যাচ্ছে তাই অবস্থা, আপনি আমাকে ঠিক করে কিচ্ছু বলেননি, এইভাবে বাইরের অবস্থা। আমি তারপরে ভিডিও করে দেখালাম যে দেখুন এই অবস্থা, এখানে মানুষ থাকতে পারে,
আপনি তখন খুব সরি ফিল করে বলছে যে না না আমি এরকম একদম জানতাম না, আমি তো থাকি না। থাকেন না মানে আপনাকে আমি বললাম পুরো বাড়িটা আপনি ভিডিও করে দেখান, আপনি এটা পুরো এড়িয়ে দিলেন যে ওই জায়গাটা আপনি খুলবেন না। তখন বলছে না না আমার এতটা ধারণা ছিল না, আমি জানতাম যে হ্যাঁ পায়রার প্রচন্ড উৎপাত এইটুকু জানি, সেই জন্য আমি ভেবেছিলাম যে ভালো করে পরিষ্কার করে ওদের উড়িয়ে ঠুরিয়ে দিয়ে জালি ফালি দিয়ে দেবো, এসব করবো ভেবেছিলাম, কিন্তু এইরকম আমি ভাবিনি। আমি বললাম যে এইখানে কি করে আমি থাকবো বলুন, এইরকম জিনিস হয়ে রয়েছে। আমি তো বললাম যে মানে আমি মানে একটু একটু পুরো না বলছি ভূতিয়া ঘর হ্যাঁ আপকা পতা নেই ক্যা ক্যা হোতা রেহতা है, এসব বলছি। আরে নেই 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 ঠিক হ্যাঁ সব ঠিক হয়ে যায়, এসব বলছে। তাও সেরকম কিছু মানে ইয়ে করিনি, তো ভাবলাম ওইভাবেই ভাবছি মার কি করে ভগবান জানে, ওই ছোট জায়গা বেশি বড়ও না, কিভাবে কি হয়েছে ভগবান জানে। দেন হচ্ছে মানে যেটা ইয়ে হলো, তারপরে ওইভাবে 2-4 দিন মোটামুটি গেল। যাওয়ার পরে আমি তখন ওরা লোক পাঠালো যে এবার ক্লিন করবে মোটামুটি, আমি ওইভাবে বলার পরে বলছে তখন মানে ওরাও আঁতকে মানে উঠেছে যারা এসেছে। হারাও আমাকে বলছে যে এই কি জিনিস, কি হয়েছে, কিভাবে হয়েছে। আমি জানি না বাবা কিভাবে কি হয়েছে। তারপর তো গ্লাভস টাভস পরে কোনো রকমে সেই ইয়ে করে করছে। আর পুরো বাড়িটা তো আমি অত ভালো করে এক্সপ্লোরও করিনি, আমার এতটাই মানে মানে কিরকম একটা রেপালশন হতো, একদম ভালো লাগতো না। তার জন্য এতটাই রেপালস ফিল করতাম, ভালো করে আমি দেখিনি। এবার রান্নাঘরে গেছে, রান্নাঘরেও ছোট্ট একটা ওরকম ইয়ে রয়েছে, সেখানে গ্যাস ফ্যাস হ্যান ত্যান এসব তুলছে। আর ওখানেও দেখে গ্যাসের তলায় চ্যাপটা কেউ ওরকম একটা পায়রা পড়ে। তারপরে আরো মানে নট জাস্ট মানে পাখি, এমনি চড়াই পাখি টাকিও ছিল, তবে মেনলি পায়রা। তো ওই রকম সে ওখানেও বলছে যে কোথাও কোথাও ডানা, কোথাও কোনো কঙ্কাল, মানে ওরাও দেখে মানে আমি ভাবছি ওরা তো আমাকে ভাববে যে আমি কি নাকি, যে মানে আমি কোনো মানে ভাবছে আমি কোনো রকম অদ্ভুত ক্রিচার নাকি। আমার নিজের তখন সেটাই লাগছে, ওরা মানে আমার দিকে অদ্ভুত করে তাকাচ্ছে যে এটা কি অবস্থা হয়ে রয়েছে আপনার বাড়ির। তো যাই হোক সে কোনো রকমে ওরকম করেছে। তখন দেন মজার ছলে ওদের মধ্যে একজন কেউ বিহারের লোক, সে তখন মজার ছলে বলছে যে যে ম্যাডাম এরম তো কোনোদিন শুনিনি বলে, বলছে যে বোধহয় বাঙালি ছিল কি ছিল, যাই হোক ওই ওরকম টানে একটু কথা বলছে, বলে এক্স্যাক্ট আমার মনে নেই। বলছে যে আমি জানেন তো এইরকম আমাদের গ্রামেও এরকম একটু একটু মানে আমি শুনেছিলাম কারো বাড়িতে, তা শুনতাম কি মানে কোনো একটা নাম নিল, সাম চুড়েল শরীর বা কি একটা ওইরকম কিছু একটা বললো, যে এইরকম হয় জানেন তো, যে ওই রকম শুনতাম ওরকম আসতো, ওরকম এখানে বাড়িটা এখানে ঢুকে তো পুরো সেই রকম মনে হচ্ছে, যে ওই সাম মানে চুড়েল ওরকম মানে রাত্রিবেলায় এসে ওরকম মানে যা পায় মোটামুটি কিছু লিভিং হোক নন লিভিং যা হোক সেটা নিয়ে মেনলি রাত্রিবেলা সে খাবারের খোঁজে আসে, এসে এরকম করে কিছু এরকম মানে কিছু পাখি বা কিছু থাকলে হ্যাঁ ওপেন সামনে কিছু খাবারের জিনিস পেলে ওরা তো নাকি এরকম ভাবে খায় আর চলে যায়। বলছে আমাদের গ্রামে এরকম হতো, এ তো দেখছি সেরকম অবস্থা। তখন আমায় জিজ্ঞেস করছে আপনার বাড়ি থেকে কি মানে আরো খাবার ওরকম, আমি বলতাম না, ওদেরকে বলছি না না ওসব কিছু না, এরা নিজেরা মারপিট করেছে ওরকম হয়েছে, ওসব কিছু না। তখন বলছে আচ্ছা হবে বাবা, আমরা তো কোনোদিন বাবা এইরকম কিছু দেখিনি, সত্যিই কেউ দেখেনি। মানে আমি তো ছেড়েই দিলাম, আমি কোথা থেকে, আমি শহরের মানুষ, আমি আর কি দেখবো, যে ওরকম ইয়ে করে ওরা মোটামুটি ইয়ে করে। তখন আমার মাথায় ওই যে ওটা ঢোকালো যে এই জিনিস এরকম কিছু একটা আছে যেটা এরকম কিছু একটা করে। দেন তারপরে ওই রাত্রিবেলা শুনে ওই শুয়ে আমার ওটাই মানে হচ্ছে ইলিউশন হচ্ছে বা যাই হোক, ওই ঝালিঝা ওই ইয়েটা কানে আসছে। আর তারপরে মনে হচ্ছে ওই নখ, ওরে বাবা, তখন আমি ভাবছি যে বলছে যে এসে কিছু খেতে চায়, দেন দ্যাট মিনস সেই দিনকে কি খাবার পাচ্ছিল না বা কিছু সেরকম খুঁজে পাচ্ছিল না, দেন সেই কারণে নখ করছিল, সেরকম কোনো ব্যাপার। ওইসব ভেবে মানে ইয়ে করে আমি বললাম যে না এইভাবে তো সুস্থ হয়ে আমি থাকতে পারবো না, এখানে অসম্ভব এইভাবে থাকা, কি হচ্ছে আমি জানি না, কিন্তু এইভাবে আমি থাকতে পারবো না। তখন আমি ভাবছি যে বললাম যে আপনি 6 মাস আমি পারবো না, আপনি 3 মাসের ইয়েতেই কোনোভাবে ইয়ে করুন, তার মাঝখানে আমি কলকাতায় এসে বা যাই হোক কোথাও অন্য কোথাও আমি কিছু 1 মাস কাটিয়ে দেবো, এদিক ওদিক করে সামহাও আমি ওই ভাঙা পা নিয়ে আমি তারপরে ইয়ে করলাম যে না আমি মানে জাস্ট পারবোই না এইভাবে থাকতে, আমি ভাঙা পা নিয়ে চলে এলাম কলকাতায়।
চলে এসে বাড়িতে মোটামুটি 1.5 মাস থাকলাম। মোটামুটি মানে বাড়িতেও অতটা বলিনি, বললাম যে এরম এরম হয়েছে, তাই ভাবলাম চলে আসি, ওখানে একা ভাল লাগছে না, এসব বলে টলে চলে এলাম। তখন মোটামুটি সুস্থ হওয়ার পরে আবার যখন ব্যাক করলাম, ততদিনে আমি ওদিকে আর বাড়ি থেকে তখন হেল্প করার নিয়ে গেছিলাম। হ্যাঁ, বাবা টাবা গেল, গিয়ে তারপরে অন্য জায়গায় শিফট করা, বাড়ি দেখা, এ করা। বললাম আমি একা পারবো না, দেখে দেখে শুনে একটু করে দাও। মোটামুটি অন্য একটা বাড়ি টাড়ি দেখা হলো, অন্য একটা জায়গায় নিয়ে যাওয়া হলো। সেখানে ওই যে বললাম গিয়ে মানে নর্মাল বাড়িতে ঢুকলে যেরকম কোনো রকম কোনো নেগেটিভিটি কিছু নেই, নর্মাল বাড়ি, নর্মাল ইয়ে। তো ঢুকলাম, ইয়ে করলাম, তারপরে বললাম হ্যাঁ এখানে ঠিক আছে। কিছুদিন থাকলো, বাবা মা কিছুদিন থাকলো, দেন চলে গেল। কাজের লোক তো ওই গল্প শুনিয়ে যাচ্ছে, জানো কি হতো, এই হতো, এই হতো, এই তলায় খাবার পড়ে থাকে, এই ওই সেই। মাথা আটকে উঠছে শুনে। সে কি কথা বলছে, বলিসনি তো? আমি বলছি আরে ওর কি বলছে, ছাড়ো তো, ওর কথা অত ইয়ে করো না। বলছে না গো, সে কি বলবো, প্রথমে বলছে কি দূরের উৎপাত, সে কি বলবো, এই রোজ খাবার এসে পড়ে থাকতো, দিদি ঢোকাতো না আর খাবার এসে পড়ে থাকতো, হ্যান ত্যান এসব বলছে। যা বলছে বলুক। তারপরে তো এই সব ঘটনা মোটামুটি বললো। তারপর আস্তে আস্তে তারা ব্যাক করলো, তাদেরকে সেরকম কিছু আমি বলিনি। দেন এই কাজের মেয়েটি আমাকে পরে আমাকে বলছে, জানো দিদি, তোমাকে বলবো ভেবেছিলাম, বলিনি, তুমি ভয় পেয়ে যাবে সেই জন্য। আমি ভাবছি মনে মনে যে হ্যাঁ আমি কি ভয় পেয়ে, আমি যা সিচুয়েশনে গেছি আর আমি আবার ভয় পাবো। বললাম যে বলো কি বলবে। ঠিক হচ্ছে। তখন বলছে জানো জায়গাটা খুব অপয়া, যেখানে ছিলে না তুমি যখনই নতুন বাড়িটা নিয়েছো, আমি তো তখনই ভেবেছিলাম, কিন্তু নিয়ে ফেলেছো, কি বলবো বলো, বলতে পারিনি, প্রচন্ড অপয়া জায়গা। আমি যে তাই কেন? তখন বলছে ওই নিচটা, বলছে নিচটা নাকি একটা কবরস্থান ছিল। আচ্ছা। দেন ওখানে ওই ইলিগাল ওয়েতে বা যাই হোক ওরকম বিল্ডিংটা বানানো হয়েছে, সেটা একটা। তো আমি বললাম তাই ঠিক, ও যা বলতো আমি তো সব মেনে, আমি তারপরে দেখতাম, সার্চ ফার্চ করে দেখলাম সত্যিই বলেছে, সেটা সত্যি ইলিগাল ছিল। এবং যারা মানে ওখানকার ওনার বা যাই হোক দেবের মানে তখন তারা মানে লিগালি তারা মানে তাদের কেস চলছে, তাদের উপর কেউ কেউ জেলেও আছে, ওই রকম ব্যাপার। কিন্তু সত্যি কথা বলেছে সেটা। তারপরে বলছে যে প্রচুর জানো তো হিস্ট্রি আছে এটায়, তোমার বাড়ির জাস্ট বলছে মানে মানে পাশের মানে ঘরটা একটা ঘর, হ্যাঁ ঘরই বা দুটো দুটো ঘর মিলে একটা কারখানা মতো ছিল বলছে। তো বলছে ওখানে ওই কাপড় টাপড় কিছু কারখানা ছিল, তো ওইখানে বলছে ওই রকম মানে খুব মানে মোটামুটি চলতো। একদিন বলছে যারা ওখানকার লোক মানে তখনকার, তাদের মুখ থেকে শুনেছে যে একদিন প্রচন্ড ঝগড়া লেগেছে, প্রচন্ড ঝগড়া লেগেছে, বেশ অনেক রাত্রিবেলায় প্রচন্ড ঝগড়া লেগেছে। তখন বলছে যে তারপরে খানিকক্ষণ পরে ওরা শাটারটা নামিয়ে দিয়েছে। ব্যাস ওটা নামিয়ে দিয়েছে, তখন আর কেউ অত মানে ইয়ে করেনি। হ্যাঁ ঝগড়া হচ্ছিল, আশপাশের লোক থেমে গেছে, যে যার মতো চলে গেছে। দেন 4-5 দিন ব্যাস বন্ধ ফ্যাক্টরি, কেউ আসছেও না যাচ্ছে না। হচ্ছে কি হলো? দেন আস্তে আস্তে ওদের একটা ফাউল স্মেল ওরকম একটা আসতে শুরু করলো। দেন ওরা হচ্ছে কিছু তো গড়বড়। তারপরে পুলিশ ডেকে দেখে যে হ্যাঁ একজনকে মার্ডার করা হয়েছিল ওখানে, বলছে একদম পাশে। তখন আমি শুনে হয়েছি বাবা, আমি পাইপলাইনে যেইটা শুনে যেটা ফিল করছিলাম, ও ঠিক সেই ঘটনাটাই আমাকে বলছে যে এরকম কিছু একটা হয়েছে। সেটা একটা। তারপরে বলছে আরো অনেক রকম নানা রকম কুখ্যাত মানে অনেক কিছু ঘটতো, নানা রকম ইলিগাল অ্যাক্টিভিটিস, মানে এখানে অনেক কিছু ঘটেছে, অনেক রকম লোক মানে তারা আসতো এ করতো। আর সেখানে ওইরকম মানে মানে কোনো মহিলা সংক্রান্ত নানা কিছু বলছে, অনেক কিছু ঘটেছে, অত ডিটেলে জানে না। এবার যেটা বলছে যে আরেকটা জিনিস যেটা হতো, এই বিল্ডিংটা যখন আন্ডার কনস্ট্রাকশন, তখন বলছে যে এটা নাকি অনেকে মানে যারা কাজ করতো মিস্ত্রিরা, তারা এটা ফিল করতো যে মানে এমনি শুয়ে আছে, হঠাৎ করে মানে সামনের ইয়েটাতে বা ওরকম তাকিয়ে দেখতো যে মানে পাঁচিলটাতে একজন মহিলা মানে উঠে মানে এগোচ্ছে বা এরকম মানে মানে প্রিপেয়ারিং টু জাম্প, এরকম একটা। ওটাও দেখতে পেতো, তখন তো ভূত কিছু পারতো না, যে সামওয়ান ইজ ট্রাইং টু কমিট সুইসাইড, অন্যজনকে ডেকে তাড়াতাড়ি ওঠো ওঠো, ওই কি হচ্ছে বলে মানে দৌড়ে দৌড়ে যাবে করে, ততক্ষণে মানে ওদিক থেকে সে জাম্প করে নিয়েছে। জাম্প করে জানে কি হলো করে দৌড়ে দৌড়ে তারপরে গিয়ে তার সামনের দিকে দেখতো না, কিচ্ছু নেই।
ওটা 2-3 জন দেখেছে, একার জন্য মানে ওরকম বলছে, যেরকম বেশ কয়েকজন নাকি এরকম বলেছে যে এই জিনিসটা তারা দেখেছে, যে কিছু তো একটা হয়েছিল, এক্স্যাক্ট কি হয়েছে অতটা কেউ জানে না। তারপরে মানে ওই রকম বিল্ডিং এ মানে তারা কাজ করছে, হঠাৎ করে দিনে দুপুরে, এমনিও না যে সবসময় রাত্রিরে হতো, রাত্রিরেই মেনলি মানে রাত্রিরে কান্নার আওয়াজ, এরকম সিঁড়ির ওখানটায় বসে ওরকমই মহিলাটা এরকম ভাবে মাথা রেখে এরকম এরকম ভাবে কাঁদছে, এটা কান্নার আওয়াজ, ভালোই জোরে করে এরকম ভাবে কাঁদছে। তখনই যেই ওরা হচ্ছে কে 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 করে কাছাকাছি যাবে, তখনই মনে হতো এরকম ভাবে পেছনে তাকিয়ে মানে হাওয়ার মানে মানে একদম হাওয়ার গতিতে যেন মিলিয়ে গেল, কে বসেছিল, কি হলো, কি ব্যাপার, মানে একদম নিমেষে উধাও হয়ে গেল। এইরকম একটা মহিলাকে মাঝে মাঝে মানে ওরা ইয়ে করতো, যে মানে কেউ একটা যেন আছে। আর ওখানে মানে ওই কনস্ট্রাকশন ওয়ার্কাররা ওরকম মানে 3 জনের মৃত্যু হয়েছে, মানে ওই কাজ করতে গিয়ে ওইভাবে। ওই বলে কেউ কিছু দেখতে পেয়েছে, কেউ কিছু হয়েছে ওই রকম দেখতে গিয়ে, তাও আরো অনেকের অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ কেউ বেঁচে গেছে, তারাও ওরকম যে দেখে যেরকম যে কাউকে হয়তো কিছু বলতে গেছে, আরে দেখো দেখো দেখো, ওরকম মানে মেবি কাজ করতে করতে বলতে গেছে, ব্যাস ওতেই যা হওয়ার হয়ে গেছে ততক্ষণে। তো এটা বেশ অনেকজন, যে মানে স্পেশালি এই যারা ওয়ার্কাররা। তারপরে ওই যেটা বললাম, আমি রিসার্চ করে দেখলাম, হ্যাঁ ফ্যাক্ট, এটা সত্যি এই ধরনের স্টোরিজ প্রচুর রয়েছে জায়গাটা নিয়ে, যেরকম প্রচুর মেসেন্সের মানে তাদের ডেথ হয়েছে পড়ে গিয়ে, এরকম তারা এরকম যেরকম সুপার ন্যাচারাল কিছু কিছু ফিল করেছে, মানে তারা অনেকেই একজন এরকম মহিলাকে দেখতে পেয়েছে। দেন তো ওই মার্ডারের ব্যাপার হ্যানা ত্যানা যেগুলো ওইসব তো ছিলই, ওইগুলো সবকিছু ইয়ে হয়েছে। তখন তো মানে বললামই যে তখন আস্তে 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 ইয়ে হলো যে আচ্ছা এত কিছু ব্যাপার, ওই জন্য ওখানে কেউ থাকতে চায় না, কেউ থাকতে চায় না। আর যেই বুঝেছে যে হ্যাঁ ওরা এখন অসুস্থ, এখন আসতে পারবে না, চলো বাড়িটা গুছিয়ে দিই। তাও বিশেষ কিছু আমি বলিনি, অন্য কেউ হলে তো যাই হোক, তার মানে ওটাই বললাম, যেটা বৃন্দাবনে আছে বৃন্দাবন দেখিয়েই ছাড়তো তাকে। আমি মানে বললাম যে আপনি এটার পেছনে এত হিস্ট্রি আছে, আপনি এইভাবে লুকিয়ে গেলেন আমার থেকে। তখন বলছে হিস্ট্রি আছে আছে, তাতে আপনার কি? ওটাই বলছে যে কি হয়েছে, কখন কে মার্ডার হয়েছে, কে পড়ে গেছে, তো কি তাতে, কি হয়েছে তাতে? তো আমি বললাম কি হয়েছে না, অনেকে তো থাকতে না চাইতেই পারে, অনেকের অনেক অসুবিধাই হতে পারে, আপনার তো উচিত সবকিছু বলে দাও, আপনি এইভাবে বললেন না, তো আপনি এইভাবে আমাকে গুছিয়ে দিলেন বাড়িটা, আমার অবস্থা এরকম। তখন বলছে আচ্ছা অত কমে ইয়ে করে ওইভাবে ওই কারণেই ইয়ে করেছে। আর টিল ডেট আমি তো মানে যেহেতু ব্যাপারটাতে এত ক্লোজলি দেখেছি এক ধরনের, মানে তো আমি অবসেস যে ব্যাপারটা কি হচ্ছে না হচ্ছে, কেউ টিকতে পারেনি, নো ওয়ান। মানে মাঝে মাঝেই খোঁজ নিই যে কি হচ্ছে, মানে মানে প্রথমত আমি থাকাকালীনও কেউ কেউ আসতো বাড়িটা দেখতে, সবার নেগেটিভ একটা ইয়ে আসতো, কেউ তো আমার মতো ওরম অবস্থায় না যে বাড়িটা নিতেই হবে। ইভেন গরিব হলেই হলো, তাদেরও ভালো লাগতো না, এ দেখতো ঠিক পছন্দ হচ্ছে না দেখে। তারপরে কেউ কেউ হয়তো একটুখানি খুলতো বারান্দাটা, আমি তো জন্মে খুলতামও না, জানতামও না, দেখেই ওরে বাবারে ওরা চলে যেত, বিশেষ কিছু ইয়ে করতো, কেউ ইন্টারেস্ট দেখাতো না বাড়িটায় থাকতে। তারপরে ওই যেটা বললাম যে 2-3টা ফ্যামিলি আমার সামনে এসেছিল, কেউ থাকেনি সেটা আমি জানি, তারপরে বোধহয় নিত এরকম ওই আমারই মতো 3 মাস মানে ওই ম্যাক্সিমাম 3 মাস থাকতো, ব্যাস ওইভাবে। তারপরে কি হতো না হতো জানি না, কারোর মানে কেউ বলতো না বাচ্চার শরীর খারাপ হয়ে যাচ্ছে, কেউ হয়ে যাচ্ছে, যারা বললাম একটু লো গ্রেড যারা, তারা কেউ কেউ হয়তো থাকতে রাজি হতো, বাট দেন মানে আর কেউ কন্টিনিউ করতে পারতো না। এই আমার যে ভয়াবহ এক্সপিরিয়েন্স, মানে ওই বাড়িতে যে কি ছিল কি না ছিল সেটা বললাম, মানে খাবার খাওয়া থেকে শুরু করে এই ফিসফিসানি থেকে শুরু করে ওই দেওয়াল থেকে চালিয়ে যাওয়া, মানে এ করে যে কি ভয়ানক মানে ইয়ে, সে ওটাই আর কি ভাবলে এখনো বলতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়েছে। একদমই। এইগুলো তো মানে আনএক্সপেক্টেড জিনিস, যেগুলো পসিবলই নয়। মানে মানে কেউ এক্সপেক্টও করে না যে আমি একটা নতুন বাড়িতে গেলাম, আমার সাথে এরকম কিছু হবে, তাও আবার একা। তো সেখানেই। আর আমিও এর আগে মুম্বাইয়ের ২-৩টে মানে ২-৩টে না, আই থিংক ২টো ইনসিডেন্ট আমার সাথে এরকম হয়েছিল। স্টুডিও নিয়েই। তো ওগুলো অনেকে হয়তো বিশ্বাস করেনি বা করেছে আমি জানি না। তারা কেউ মানে কমেন্টে কেউ বিশ্বাস করেনি এমন লেখেনি। কিন্তু আমার মনে হয় না যে মনে মনে হয়তো কেউ ভাবতেই পারে যে মুম্বাইয়ের মতো জায়গাতে এরকম কেন হতে পারে বা হতে পারে কিনা আদৌ। সব জায়গাতে এরকম হতে পারে। কারণ সব জায়গার এরকম হিস্ট্রি আছে। আর যেই শহর যত বড় সেই শহরের হিস্ট্রি ততই খারাপ। আমার তো সেটাই মনে হয়। যাই হোক, ধন্যবাদ আমাদের সাথে জোড়ার জন্যে। আর খুব সুন্দর দুটো মানে সুন্দর মানে অ্যাজ আ হরর পডকাস্টার বা যারা ঘটনা শুনতে পছন্দ করে হরর, তাদের জন্য তো খুব ভালো লেগেছে হয়তো। কিন্তু খুব ভয়ানক ছিল। তো আশা করি আপনার যে জার্নি, মানে আপনি খুব তাড়াতাড়ি যাবেন, সেটাও খুব ভালোভাবেই হোক। আর বর্ষাকাল তো টার্বুলেন্স ওটা তো থাকবেই।
আশা করি এমনি কিছু আর না হোক, আর যাই টার্বুলেন্স আসুক, সব আসুক, এই জিনিস আমি আর এক্সপিরিয়েন্স করতে চাই না। আশা করি এমনি কিছু মুম্বাইতে হবে না বাবা। এটা ধন্যবাদ যদি আপনারা এখনো অবধি দেখেন, আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন, আর তার সাথে হাইপের বাটনটাতে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের চ্যানেল অনেকটা বেশি সাপোর্ট পাবে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য ধন্যবাদ আর শুভরাত্রি।